অন দিস কম্পিউটার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা জাস্ট হালকা পাতলা থিওরি অঙ্কটাই করব আজকে, এটাই প্ল্যান আছে। ও ভিডিওতে আসি। হালকা পাতলা ম্যাথ করার প্ল্যান, না হালকা পাতলা থিওরি প্ল্যান, ম্যাথটা একটু বেশি হবে। আপনাদের কাছে ক্যালকুলেটর আছে তো? জি স্যার। ক্যালকুলেটর আছে, ওকে। অন্তত রেসপন্স পাওয়ার জন্য তো, পাওয়ার মতো তো একজন আসলো। আজকে কি শাহিদ আছে? দেখি তো। শাহিদ মনে হয় এখনো হয়তো জয়েন করতে পারেনি। থাক, আজকে আবিরও নেই, সমস্যা নেই। রেসপন্স পাওয়ার মতো লোক পাওয়া গেছে আর কি। আজকে আপনারা সবাই মোটামুটি রেসপন্স করেন। রেসপন্স করলে জিনিসটা এগোয়। আর অঙ্ক করাবো তো, রেসপন্স না করলে আপনি আমি বুঝতে পারবো না আপনি আদৌ বুঝতে পারছেন কিনা। তো আজকে ওই প্রথমে একটা আজব একটা টপিক, আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে? জি স্যার, করোনা। করোনা। করোনা হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম, কিন্তু করোনার সাথে একটু রিলেটেড জিনিস থাকবে, সেই জন্য করোনা জিনিসটা আবার বলছি। করোনা জিনিসটা ওই মাঝে মাঝে ট্রান্সফরমারের ধারে কাছে বা কোনো একটা হাই ভোল্টেজ লাইনে রাতে জি 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 করে আওয়াজ হচ্ছে, খুব একদম কান ঝাঁঝানি আওয়াজ হয়। ছোট ছোট বাতি, সাদা একদম নীলাভ বাতি জ্বলে ওঠে, এইরকম একটা দৃশ্য আর কি। এটা অনেক বড় বড় হেভি হেভি ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখিনি আমি। কিন্তু বইয়ে আছে সেই জন্য জিনিসটা বলা। আর এটাতে পাওয়ারের একটু লস হয়, রিয়েল পাওয়ারের একটু লস হয়। এই জিনিসটা হচ্ছে, আপনি চিন্তা করেন, বাতাসেরও তো একটা বাতাসেরও তো একটা রেজিস্ট্যান্স হতে পারে, তাই না? তবে সাধারণ যে বাতাস, এখানে একটা উল্লেখ করা আছে, যেমন কি বলে, 25°C, তারপরে আপনার 76 সেন্টিমিটার পারদ চাপে, তখন বাতাসের এইরকম ডাইইলেকট্রিক স্ট্রেংথ, মানে কি ডাইইলেকট্রিক মিন্স কি, ওর ইনসুলেটিং ক্যাপাবিলিটি কতটা, ও ইনসুলেটর হিসেবে কতটা স্ট্রং বিহেভ করতে পারে, সেটা এখানে দেয়া আছে। সেটা হলো 30 kV/সেন্টিমিটার। মানে ও এক সেন্টিমিটার, এক সেন্টিমিটার কতটুকু, অনেক ছোট নাকি? 1 সেন্টিমিটার জি তো স্যার। ইঞ্চির আড়াই ভাগের এক ভাগ ধারে কাছে নাকি? 1 ইঞ্চিরও আড়াই ভাগের এক ভাগ, ওই রকম 2.24, না আড়াই ভাগেরও কম। হ্যাঁ, হ্যাঁ আড়াই ভাগেরও কম। এখন কথা হচ্ছে, চিন্তা করেন এতটুকু অংশে সে 30 কিলোভোল্ট। 30 কিলোভোল্ট মানে কি, 30,000 ভোল্ট। পরিমাণটা বোঝেন। এই কিছু কিছু জিনিস আছে, জাস্ট আপনি আপনি একটু ইমাজিন না করলে আপনি বুঝতে পারবেন না। 30 কেভি, ওকে ডান, অঙ্ক করে দিলাম 30 কেভি। ঠিক আছে, আপনি থিওরি অঙ্ক করে দিলেন। আমি আপনাকে একটু পর বললাম আপনি 30 কেভির কাছে কি দাঁড়ান, ঠিক আছে? পারবেন তো? না স্যার। এই ব্যাপারটাই, ব্যাপারটা ডেঞ্জারাস, এইটুকু মাথায় রাখতে হবে। এবার ডাইইলেকট্রিক স্ট্রেংথ এবার বোঝেন তো, ওইটুকু 1 সেন্টিমিটারে মোটামুটি 30 কেভি মোটামুটি থাকলে বাতাসটা ভাঙতে পারবে না। একটু ভেঙে একটু বেশি হয়ে গেলেই যেন ইয়ে হয়ে যাবে, বা একটু কাছাকাছি আসলেই যেন ইয়ে হয়ে যাবে। অ্যাবাউট একটা শব্দ লেখা আছে, বইয়ের ভাষায় লিখেছি আমি, বইয়ের ভাষাটা হুবহু নকল করে তুলেছি। একটু একটু গুছি গাছি লিখেছি, জাস্ট একটু কথা বলবো বলে, না হলে বই দেখেই আমি টানতাম। এখন আহ ঘটনাটা কি হয়, ঘটনাটা ধরেন তারের যে তারের ধরেন রেজিস্ট্যান্সটা একটু বেশি, তারের ডিজাইনগত একটু সমস্যা বেশি। তো তখন দেখা যাচ্ছে তার একটা জিনিসই কনসিডার করেন, তার রেজিস্ট্যান্সটা বেশি, তার তখন আর আবহাওয়াটা একটু ভেজা ভেজা। তাহলে কি হবে, বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু কমে গিয়েছে এই সময়, মানে ও আর অন্তরক হিসেবে ব্যবহার করতে পারছে না। ও কিছুটা, ওর একটা কন্ডাক্টিভিটি চলে এসছে। ও আর 30 কিলোভোল্ট/সেন্টিমিটার এইরকম জোরে থাকতে পারছে না, তখন কিন্তু বাতাসটাকে ভেঙে ফেলবে। জিনিসটা বুঝতে পারছেন? বাতাসটা ব্রেকডাউন হয়ে যাবে, এবং বাতাসটা ব্রেকডাউন হয়ে গেলে দেখবেন যে ওই সেই মানে কি বলে, ইলেকট্রিক যে আস্তে 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 সে বাতাসে জয়েন হয়ে গিয়েছে একটা লাইন, এইরকম দেখতে পাবেন। তো এই হলো ব্যাপার। লসটা যে খুব বেশি তা না, লসটা খুব কম। সমস্যা একটা, আপনার একটা বিচ্ছিরি আওয়াজ হবে। আর এই টেলিভিশন, রেডিও, পরিষ্কার কথা, কমিউনিকেশন সিস্টেমে একটা বিদঘুটে আওয়াজ হবে। এই মানে একটা বিদঘুটে ইন্টারফারেন্স আসবে, যে সিগন্যালটা, সেই সিগন্যালের মধ্যে ওইটার একটা ইম্প্যাক্ট থেকে যাচ্ছে। এই এখন কি কি জিনিস এখানে ইনফ্লুয়েন্স করে, এই হালকা পাতলা কথা বলছি। এয়ার ডেনসিটি, বাতাসের ইয়ে, তারপরে আপনার হিউমিডিটি, কতটা আর্দ্র, বাতাসের গতি, বাতাসের ইয়ে, সবকিছু মোটামুটি এটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। এগুলো কম বেশিতে ও কিছুটা ত্বরান্বিত হয়, যেটা খাস বাংলায়। এবার
conductor diameter, line configuration, type of conductor, condition of conductor surface, and conductor surface এ আপনি ওর উপর কিছু ইনসুলেটর আছে, ইনসুলেশনের ব্যবস্থা বা ওর সারফেসের চেহারাটা কি রকম, সারফেসের উপর কি আছে, এই সব কিছু যা কিছু আছে এইগুলো মোটামুটি এইগুলোর উপর ডিপেন্ড করে করোনা মানে ঘটবে কি ঘটবে না, কতটা ঘটবে, কোন জায়গায় ঘটবে, এইগুলো হোয়াট এভার। এই জিনিসটা গেল। তো করোনা জিনিসটা কি রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে রিলেটেড নাকি রিয়েল পাওয়ারের সাথে রিলেটেড? রিয়েল স্যার পাওয়ারের সাথে, রিয়াক্টিভ। রিয়েল পাওয়ারের সাথে। বাতাসটাকে সে ভেঙে ফেলছে, আপনি চিন্তা করেন বাতাসটাকে সে ভেঙে ফেললো, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে না? বাতাসটাকে ভেঙে ফেললো, বাতাস দিয়ে কারেন্টটা ফ্লো করছে, কারেন্ট তো ফ্লো করে গেল, তাহলে যেহেতু বাতাস কারেন্ট ফ্লো করে গেল, তখন এখানে ওয়াট লস আছে। এখন রিঅ্যাক্টিভ পাওয়ার লস আছে কিনা আমি কিন্তু বলতে পারলাম না, ঠিক আছে? এখানকার ম্যাগনেটিক ইফেক্ট আমার জানা নেই, আমি এটাকে রিয়েল পাওয়ার হিসেবেই জানি, বইপত্রেও তাই পড়েছি। তবে এই জিনিসটা এতই কম, আপনি মাথায় রাখেন যখন পাওয়ার সিস্টেমের বিভিন্ন ক্যালকুলেশন করব এটাকে জাস্ট নেগলেক্ট করা হয়। তবে তারপরে আপনি খুব প্রেসাইজ কিছু করতে চাইলে করতে পারেন। আর আরেকটা জিনিস আছে, সেটা মানে আরেকটা, এটা হচ্ছে আপনার লিকেজ কারেন্ট ওভার ইনসুলেটর। এই যে ইনসুলেটর আপনারা দেখেছেন না, গোল গোল সেই এত মানে যে টাওয়ারে মানে এত বড় বড় গোল 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 ইনসুলেটর দেখেছেন কখনো? সিরামিকের ইনসুলেটর। স্যার ইনসুলেটর সম্পর্কে জানি কিন্তু বাস্তবে দেখিনি। আচ্ছা আচ্ছা, একটু বলি আপনাকে। আপনার বাড়ির সামনে যে 11 কেভি লাইনটা বা একটু হাই ভোল্টেজের যে তারটা গিয়েছে, সেই তারটা তো সেই পোলটার সাথে কোনো একটা জায়গায় বাঁধা আছে, একটা মানে সেই পোলের সাথে কোনো একটা জিনিস তো ওটার মধ্যে একটা জয়েন্ট তৈরি করেছে, তাই না? জি স্যার। তো কালো রঙের গোল 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 দেখেছেন কখনো? স্যার বুঝতে পারছি স্যার, ওই যে কাপের পিরিচের টাইপের। ওই মেটেরিয়ালই, ওইটা একটু একটু কারসাজি করা ওই জিনিস, পোর্সেলিন। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ভালো তো না। আচ্ছা, এই দুটো জিনিস, এইটা আমার বলা হলো না। হ্যাঁ, লিকেজ কারেন্ট ওভার ইনসুলেটর, এটা কিছু না, আপনার ওই ইনসুলেটরের উপরে ধরেন না সব জায়গায় একটা পলিউশন থাকে, রাস্তার ধুলো বালি সবকিছু মিলে মোটামুটি ওর গায়ে গিয়ে জমা হয়। এখন একটু ভিজা ভিজা আবহাওয়া বা ভিজা না হোক তো ওর কিছু কার্বন জাতীয় জিনিসপত্র গিয়ে ওখানে গিয়ে পড়ে। তো আপনি চিন্তা করেন অতটা ভোল্টেজ, তো ওর মধ্যে ওই রকম কার্বন জাতীয় জিনিসের ধুলো মাটি ওগুলো যদি থাকে, ওখান দিয়ে কারেন্ট ফ্লো করবে না? খুব অল্প কারেন্ট ফ্লো করবে না? স্যার করবে স্যার। করবে, ওইটাকে ওই লিকেজ কারেন্ট বলে, লিকেজ কারেন্ট ওভার ইনসুলেটরস। তো এবার আসেন মিডিয়াম ট্রান্সমিশন লাইনের যে মডেল, সেইটা ব্যাখ্যা করার জন্য এই জিনিসটা একটু আনলাম, যদিও কিছুটা ইগনোর হয়ে যাবে এই রিয়েল পাওয়ারের জিনিস। এই যে এই দুটো টপিক বললাম, করোনা প্লাস লিকেজ কারেন্ট ওভার ইনসুলেটর, এই দুটোই ওয়াটের সাথে রিলেটেড। এবার আসেন ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স ফরমেশন হয়। ট্রান্সমিশন লাইনে যেমন তার একটা রেজিস্ট্যান্স, এটা পুরোনো কথা জানেনি, এবং তারগুলোর মধ্যে একটা ম্যাগনেটিক ইফেক্ট থাকে, সো সেটার জন্য কি হয়, ইন্ডাকটেন্স হয়, এবং আবার দুটো পাতের মধ্যে কি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হয়, তো সেখানে আপনি দেখবেন যে একটা ক্যাপাসিটেন্স ফরমেশন হচ্ছে। সো তিনটে জিনিসই আপনি পাচ্ছেন। তো আমরা গতদিন আপনারা কি মনে করতে পারছেন এই যে এই ব্রাঞ্চ গুলো কি ছিল গতদিনের সার্কিটে? একটু মনে করে দেখেন তো। আচ্ছা, ছিল না। ছিল না, তো আজকে এটা আছে, আজকে এটাকে কনসিডার করা হয়েছে। দাঁড়ান একটু ফ্যানটা ছেড়েছি। আচ্ছা, এখন ট্রান্সমিশনের যে সিরিজ যে পার্টটা, এখানে যে সিরিজ পার্টটা আপনারা আমার এই হাতটা দেখতে পাচ্ছেন, হ্যান্ড? জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনারা দেখেন যে সিরিজ পার্টটা যেমন ছিল ওই রকমই মডেলিং করা, তবে এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, y/2 y/2, y না লিখে y/2 y/2 লিখেছি, তাই না?
ওয়াইও লিখতে পারতাম। তো এখন দু ধরনের মডেল আছে পরিষ্কার, আমি খুব ভেঙে বলতে যাব না, তবে আপনি খালি একটু বুঝে নেন। দুটো মডেল আছে, একটাকে বলে পাই মডেল, একটাকে বলে টি মডেল। দুইটা মডেল আছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে। আমি আজকে প্রিপারেশন নেই বা আমি ওটা খুব চল নেই টি মডেলের, পরিষ্কার কথা টি মডেলটা চল কম, সেই জন্য আমি এটাকে আনছি না। আমি পরে সুযোগ পেলে আমি আপনাদের হয়তো আগামী লেকচারে টি মডেলটা একটু দেখিয়ে দেবো, বা আজকের লেকচারের শেষে ইন্টারনেট থেকে আমি একটা টি মডেল দেখিয়ে দেবো। তবে পাই মডেলের স্ট্রাকচারটা আমি বলি। এই স্ট্রাকচারটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইনে যে ক্যাপাসিটেন্সটা ফরমেশন হয়েছে, সেই ক্যাপাসিটেন্সটাকে জাস্ট দুই পার্টে আমি ভাগ করে দুই লাইনের দুই কোণায় দিয়ে দেবো। এখন ওয়াই জিনিসটা কি, জেড যে জিনিসটা ইম্পিডেন্স বোঝাচ্ছে, ওয়াই জিনিসটা কি অ্যাডমিটেন্স। এটা কি মনে আছে? অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স টার্মটা মনে আছে? আচ্ছা, অ্যাডমিটেন্সের ইউনিট কি হতে পারে? স্যার ওহম। অ্যাডমিটেন্স ইম্পিডেন্স স্যার অ্যাডমিটেন্সের একক ওহম হবে। ইম্পিডেন্সের এইটা ইম্পিডেন্স, এইটা জি হলো ইম্পিডেন্স, জেড ইম্পিডেন্স। সো এইটা হবে ওমে, ঠিক আছে? এই টোটালটাই হবে ওমে, কিন্তু অ্যাডমিটেন্স যেটা অ্যাডমিটেন্স মানে মো হবে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। জেড ইম্পিডেন্স, ইম্পিডেন্স আর প্লাস জে এক্স, এই মানে ফরমেশনটা এইরকম, এটা হলো ওমে হবে। এইবার ওয়াই হলো অ্যাডমিটেন্স। হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিটেন্স মানে হলো 1/z। এইটাই তো। এখন মো আমাকে বললো ওম পার ওম এইরকম হতে পারে, এটা যেরকম চেহারা দাঁড়াতে পারে, এটার ইউনিটটা পার পার ওম হতে পারে, এটা মো হতে পারে, এটা সিমেন্স হতে পারে। মনে পড়ছে একটু একটু? হ্যাঁ, ওরে আল্লাহ, কথা রিপিট করছে শাহিদের মনে হয়। মনে হচ্ছে বাথরুমে বসে কথা বলছেন। ওরে আল্লাহ, কত স্ট্রাগল করছে ছেলেটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে বলেন ইম্পিডেন্সের কয় পার্ট, আর কে কি বলে জিনিসটা ক্লিয়ার করেন। রেজিস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ, এক্স কে রিঅ্যাকট্যান্স, ওকে। ওয়াই কে, ওয়াই এর দুই পার্ট, একটা জি প্লাস জে বি। এবার জি কে কি বলে? ইয়েস ম্যান, ইয়েস, ভেরি গুড। আর বি কে কি বলে? স্যার ভুলে গেছি। সাসেপ্টেন্স। এই হলো অবস্থা আর কি। আমার বানানটা ওদের মতে ভুল লিখেছি, তাহলে টিএনসি হবে সম্ভবত। না, নিল না। এসি, এসি না, খাবে না, ঠিক আছে। সাসেপ হবে না, সাসেপ্টেন্স হতে পারে না, ঠিক আছে। হোয়াটএভার, একটা গন্ডগোল করেছি আমি, তো এটা দেখতে হবে। সাসেপ্টেন্স বলে আমি জানতাম, এটা দেখতে হবে এখন। ওকে, তো এখন আসেন আমরা পাই মডেলটাই আসি। পাই মডেলটা আমি খুব সহজে দেখাবো। এখানে কনসিডারেশন যেগুলো আছে, কনসিডারেশন ওই যে
যে ও আপনার যে কন্ডাক্টেন্সটাকে আউট করে দেওয়া হয় এখানে। এই যে এখানে খেয়াল করেন ওয়াই ওয়াই যে জিনিসটা, এটা দুই ভাগ করে আমি দিয়েছি, এখানেও দিয়েছি এখানেও দিয়েছি, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তো এখন যখন আপনি ওয়াই কম্পিউট করবেন যা হয়, যে মান হয়, ধরেন ওয়াই কম্পিউট করে জে টু পেয়েছেন, তাহলে ওয়াই বাই টু মানে খালি জে হবে, তাই তো? জি স্যার। এইদিকে যে হবে ওদিকে যে হবে, এই ব্যাপারটা। তো এখানে ওয়াই এর যে একদম জেনারেল কম্পিউটেশন, যদি আপনি কন্ডাক্টেন্সটাকেও ইউজ করতে চান, সেহেতু মানে মূল মডেলটা এরকম চেহারা, কিন্তু যদিও ইউজ করা হয় না, ওটাকে নেগলেক্ট করে দেওয়া হয়। কিন্তু আয়োজন আছে, কম্পিউট করার অবশ্যই আয়োজন আছে। ওয়াই ইকুয়াল টু জি প্লাস জে ওমেগা সি। ওমেগা কি মনে আছে তো? জি স্যার। কি বলেছিলাম গতদিন? 2 পাই। ওকে, ওইটুকু জানলে যথেষ্ট। সি ক্যাপাসিট্যান্স, আর ছোট এলটা কি? এটা এলটা ছোট এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্য। শেষ দৈর্ঘ্য। হয়েছে। আচ্ছা, আর এই তো ঠিক আছে, এই জিনিসগুলো সবই ক্লিয়ার। এবার আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন, কাগজ কলম নিয়ে বসে এখান থেকে যা ইকুয়েশন পান সবগুলো লেখেন। আমি আপনাকে একটু হেল্প করি, এখানে একটা নোট ধরেন, কারেন্টের ক্ষেত্রে কাজটা সারেন আগে। এই জায়গায় একটা নোট দেখতে পাচ্ছেন, আমার হাত যে জায়গায় আছে, জি স্যার। এখানে একটা নোট কনসিডার করেন। এই নোটে কারেন্টের ইয়েটা ইকুয়েশনটা লেখেন। কেসিএল, কারশফস কারেন্ট ল করেন। কি আসে বলেন? আপনি এই নোটে লেখেন, এই নোটে লেখেন, এইটা করেন, এইটা করেন। আরেকটা কাজ করবেন, আরেকটা কাজ হলো ভিএস এর সাথে ভিআর এর রিলেশনশিপ গতদিন দেখিয়েছিলাম, সেইটা দেখাবেন। করেন যতগুলো পারবেন, কেভিএল ও করেন, এখানে কেভিএল কেসিএল যা পারেন সব কটা করেন। এবং এই জায়গায় হিসাবটা একটু মাথা বুদ্ধি করে করবেন। আমি রেকর্ডিংটা একটু অফ রাখলাম, না হলে রেকর্ড অনেক বড় হয়ে যায়। আপনারা করেন, যখন বলবেন তখন বলবেন স্যার রেকর্ডটাও চালু করেন, ঠিক আছে? একটু মনে করে বলবেন পজ রেকর্ডিং। মানে মূল যে টার্গেটটা সেটা ভিএস ইকুয়াল এ ভি আর প্লাস বি আই আর, এইরকম স্ট্রাকচারে আনতে হবে। আইএস ইকুয়াল টু সি ভি আর প্লাস ডি আই আর। তাই কি আসছে? কিছু আসছে? স্যার আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। কার? তাহাজ্জুদ হোসেন বলতেছে। আচ্ছা আচ্ছা স্যার, করছেন? আচ্ছা, যে কাজটা আমি বলেছি, কাজটা সিম্পল, খুব সিম্পল কাজ। আপনি দেখেন এখানে যে সার্কিটটা দেয়া আছে, এটাকে আপনি সার্কিট হিসেবে, ট্রান্সমিশন লাইন বলে ভয়ঙ্কর কিছু ব্যাপারটা ওভাবে নিয়েন না। আপনি জাস্ট দেখেন এটা সার্কিট, এখানে আপনি লোড হিসেবে আপনি এটাকে ধরতে পারেন, এটাকে আপনি একটা সোর্স হিসেবে ধরতে পারেন, ঠিক আছে? এটা সোর্স, এটা হলো লোড। জাস্ট এইরকম ভাবে সার্কিটটা পুরো কনসিডার করতে পারেন। আপনি এখানে কেভিএল যা পারেন করেন, কেসিএল এই দুটো নোটে করেন, এই নোটটাই আর এই নোটটাই কেসিএল, এইটুকুই কাজ করে এইরকম একটা শেপ আনতে হবে। শেপটা এরকম শেপ আনতে হবে। কাজ বেশি না। তো অন্তত একদম শুরুতে আমাকে তাহলে ইয়েগুলো কেভিএল এর কেসিএল যে ইকুয়েশন গুলো আমাকে বলেন, কেউ করে থাকলে বলা শুরু করেন।
Pause. আপনারা চেষ্টা করবেন না আমি দিয়ে দেবো? স্যার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে কিনা দেখেন, ছোট করি। এই হলো ইকুয়েশন। আইএল ইকুয়াল টু, দেখেন আইএল ইকুয়ালস এই দুটো কারেন্ট, যেটা যে কারেন্ট ঢুকবে টোটাল যে কারেন্ট গুলো ঢুকছে ইকুয়াল টু টোটাল যে কারেন্ট গুলো বের হচ্ছে। এই এখন কথা হচ্ছে আই আর তো হিসাব পাওয়া যাবে, সেটা আলাদা। এখন আই টু হিসাব করবেন কিভাবে? আই টু হিসাব করবেন কিভাবে? ভি আর ইন্টু ওয়াই বাই টু। এটা দেখেন, খেয়াল করেন, ভি আর আই টু ইকুয়াল টু আই টু ইকুয়ালস ভি আর ইন্টু ওয়াই বাই টু। চিন্তা করেন আমরা যখন রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি, একদম ওমস ল যেটা, সেটা কি ছিল? সেটার ক্ষেত্রে আই ইকুয়াল টু ভি বাই আর, এভাবে করি না অঙ্কটা, এই তো। কিন্তু আমরা যেহেতু এটা কি আমার উল্টো টার্ম, আপনার ইম্পিডেন্সের সাথে অ্যাডমিটেন্সের রিলেশনশিপটা উল্টো, ব্যস্তানুপাত যেটা, যেহেতু ব্যস্তানুপাত ইনভার্সলি ব্যস্তানুপাত মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে কি একদম ইনভার্স। প্রপোর্শনাল ডিফারেন্ট থিং, সেখানে তো কনস্ট্যান্ট কিছু মাল্টিপ্লাই হবে, ইনভার্স। তো এটা তাহলে আপনি যখন হিসাব করবেন, এখানে কারেন্টটা বার করতে গেলে কি, এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স দিতাম, জাস্ট একটা রেজিস্ট্যান্স কি করতেন আপনি, ভিআর বাই রেজিস্ট্যান্স, কিন্তু আমি এটা যেটা দিয়েছি সেটা তো অ্যাডমিটেন্স, তো অ্যাডমিটেন্স ওটার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? তৃপ্তি কি আছেন? তৃপ্তি আছেন? জি স্যার। হ্যাঁ, করছেন এটা? তাহলে আইএল আচ্ছা আইএল ইকুয়াল টু কি হয় দেখেছেন? স্যার সার্কিটটা দেখেন, সার্কিটটা দেখে বলেন। আইআর প্লাস হ্যাঁ I2 কারেন্ট। I2 কারেন্টের ফর্মুলেশনটা কি রকম হবে? VR ইনটু y বাই 2, তাই তো? আচ্ছা, ওরে আল্লাহ, এত বেশি সময় দেওয়া যাবে না তো, কিছুই সারা যাবে না আজকে। আইএসটা বলেন, আইএসটা বলেন। আইএস এই জায়গায় কেসিএল অ্যাপ্লাই করেন, এই নোটটাই খুব দ্রুত। I1 প্লাস হবে স্যার। I1 প্লাস আইএল, আর তাহলে I1টা যদি ভাঙলে কি হবে? I1 ইকুয়াল টু I1 ইকুয়ালস কি হচ্ছে? I1 ওই এই ক্যাপাসিটর এই জায়গাটায়, এই ক্যাপাসিটরের উপর চাপ কত আসছে? এই জায়গাটায় চাপ কত আসছে? ভিএস, তাই না? ভিএস না? তাহলে ভিএস রেজিস্ট্যান্স হলে ভাগ হয়ে যেত, কিন্তু এটা তো রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স হলে ভাগ হয়ে যেত, কিন্তু এটা কি, এটা আপনার অ্যাডমিটেন্স। তাহলে ভিএস গুণ ওয়াই বাই 2, ঠিক আছে না ঠিক নেই এইটুকু বলেন? ঠিক আছে না ঠিক নেই এইটুকু বলেন? ঠিক আছে, ওকে ডান। এটাও লিখলাম, আইএসটাও লিখলাম। এবার ভিএসটা দেখেন, ভিএসটা করেন, এটা ইম্পর্টেন্ট। এখানে একটা কেভিএল করেন তো দেখি, এই জায়গায় এটা কেভিএল করেন, এই জায়গাটায়, এইটুকু জায়গায় এটা কেভিএল করেন। এই জায়গায় ভোল্টেজ কত? ভিএস না? এটা ভিএস ভোল্টেজ না? আচ্ছা, এই ভোল্টেজটা কত? এই জায়গার ভোল্টেজটা কত? IL into Z। ভেরি গুড। আর এই জায়গার ভোল্টেজ কত? I2
না 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 এই জায়গার VR, voltage VR, হচ্ছে VR, VR VR, VR হচ্ছে তা- parallel relation। হ্যাঁ 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 ভেরি গুড। জি, তাহলে স্যার। তাহলে ইয়েটা করে ফেলেন, কেভিএলটা করে ফেলেন। VS minus IL into Z VS minus এটা এইরকম আসে কি এই চেহারা? স্যার ওইটা শুধু আগে আসছে স্যার আমার ZIL প্লাস VR স্যার একই কথা। একই কথা, ঠিক আছে। শাহেদ এরকমই হ্যাঁ শাহেদ যেটা বলেছে সেটাও ঠিক। শাহেদ ফুল ফর্মটা লিখেছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই, দুজনটা ঠিক আছে। তো এই মাইনাস গুলো প্লাস হবে। হ্যাঁ এই ভিএস আইএস দেখেন, এখন ভিএস তো মূল ফর্মা, এইরকম ভিএসই রাখবেন। ভিআর এই আপনি চিন্তা করেন যে জায়গাটা মডেলে আপনি এই জায়গাটা খেয়াল করেন খুব ভালো করে, ভিএস এর চেহারাটা দেখেন। ভিএস ইকুয়াল টু কি বলেন শাহেদ, তৃপ্তি? 1 প্লাস না না এই জায়গায় কি লেখা আছে? আপনি মার্ক VR প্লাস বিআইআর, তাই তো? VR প্লাস আছে B into IR। আচ্ছা, তাহলে Yes, sir. ভিএস ইকুয়াল টু ভিআর যে টার্মটা, সেই টার্মটা তো অলরেডি রয়ে আছে, তাই না? জি স্যার। এখন এই জায়গায় একটা আইএল sir. আছে, কিন্তু এখানে একটা আইআর আনতে হবে, তাই না? নাকি? জি স্যার। তাহলে আপনি এই আইএল এর জায়গায় যদি এটা বসিয়ে দেন, তারপর জিনিসটাকে ডিসলভ করলেই তো আপনার ইকুয়েশনের দান হয়ে যাচ্ছে নাকি? এই ইকুয়েশনটা নিয়ে আসলে এটা বসিয়ে দিলেন, এটা বসিয়ে দিলে তো কাজ হয়ে যাচ্ছে। কাজ হয়ে গিয়ে তারপর একটু কিছুটা ম্যাথমেটিক্যাল কারবার করলেন, হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে। তারপর এইরকম একটা চেহারা দাঁড়াবে। এটা বাসায় করবেন আপনারা, হ্যাঁ এটা বাসায় করবেন, না হলে বলবেন, আর বইয়ে আছে বইয়েও দেখবেন। এইবার এখন করার সময় দেওয়া যাবে না, এখন অঙ্ক করবো তো। এবার আইএসটা করবেন কিভাবে আমাকে একটু বলবেন কেউ? আইএসটা বলেন। এই চেহারাটার সাথে মেলে IS কিনা, VS এর মান বসে দেবে। এই চেহারার সাথে মেলে কিনা দেখেন। আইএস এর মধ্যে কি কি বসাতে হবে বলেন তো? এখানে যে আইএসটা আছে সেই আইএস এর মধ্যে আইএল দেখেন, আইএল কিন্তু এখানে বসার কথা না, তাহলে এই আইএলটা কিন্তু পুরো বসাতে হবে, তাই না? আইএলটা পুরো বসাতে হবে, ভিএসটা পুরো বসাতে হবে। আবার এর মধ্যে একটা আইএল আছে, মানে ভিএসটাকে ফর্মুলেট করে, ভিএসটাকে ফর্মুলেট করে পুরোটা এই জায়গায় বসাবেন। আইএলটা যেমন আছে তেমন এসে বসাবেন। একদম একটা হেভি কম্পিউটেশন, বুঝতে পারছেন? একটা হেভি কম্পিউটেশন করে এইরকম একটা চেহারা দাঁড়াবে। তারপর আপনি এ বি সি ডি কোনটা আপনি নিজেও জানেন, বলেন তো এ কত? 1 স্যার। A1 ভালো করে বলেন। তাতে স্যার আগেরটাতে ছিল স্যার, ওই এইটা বলেন, ছিল, এইটা দেখে বলেন, শর্ট লাইনে ছিল। এখন বলেন, দেখে বলেন, আমি যে জায়গাটায় মার্ক করছি। স্যার এর মান আসবে y/2। আপনি করছেনটা কি? আপনি দেখেন ভিআর এর সাথে যা গুণ আছে তাকেই এ বলে, ভিআর এর সাথে যা গুণ আছে তাকেই এ বলে। এই দেখেন ভিআর এর সাথে যা গুণ আকারে আছে, এই ডান দিকে চলে আসেন। জি স্যার। স্যার y/2 কি এটা স্যার? yz/1 প্লাস zy/2। হ্যাঁ 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 হয়েছে। এবার তাহলে বি কোনটা বলেন তো? স্যার z b স্যার z হবে। জেড হবে, গুড, ভেরি গুড। আইএস টা বলেন, আইএস এর ক্ষেত্রে এখন সিটা বলেন। থিটা স্যার y c 1 প্লাস 2y y/4 স্যার 1 প্লাস zy/4 আবার বলেন। স্যার y ইনটু 1 হয়েছে, প্লাস হয়েছে, হয়েছে। zy/4। আচ্ছা তাহলে ডিটা বলেন। ডিটা আপনি দাঁড়ান, আর কেউ একজন বলবে। রিয়াদ বা সাকিম বা সাব্বির আহমেদ 28 ইকবাল বলতে পারেন। তহিদুল, ও তহিদুল আমার পুরনো ছাত্র। তাহাজ্জাত আছেন। শাহিদও বলছে না। শাহিদ কি ডি বলতে পারবে না? জি স্যার, ডি সমান স্যার 1 প্লাস জেড ওয়াই বাই 2। হ্যাঁ, কে বললেন এটা?
সাব্বির। ভেরি গুড। ওকে, এখানে না বুঝার মতো কিছু আপনি দেখতে পেলেন? না, সমীকরণ তো দেখলেই স্যার বোঝা যাচ্ছে। নিজে একটু কাজ করলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। করেন, এটা হাতে বসে করেন। ও, আগে অঙ্ক দেখি ভয় দেখাবো না, একটু বইয়ে চলেন, বইটা খুলি, দাঁড়ান। বইটা পেয়েছেন আপনারা ইন্টারনেটে? সফট কপি বই পাঠিয়েছি আপনারা? সফট কপি বই পেয়েছেন? স্যার এখনো কালেক্ট করা হয়নি স্যার। কিন্তু পেয়েছেন তো? জি স্যার। আচ্ছা, ইনাফ। বইয়ের পাতাটা উল্টাই আপনাদের সামনে কাজে দেবে। আপনাদের প্রচুর জিনিস বাচ্চা দিয়েও বিরাট সিলেবাস দাঁড়াচ্ছে। প্রথম আমার ফাঁকিবাজির জন্য এই সমস্যা পড়লেন আপনারা, আমি এটা পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে যদি একটা টান দিতাম তাহলে এই করতে হতো না। আসেন অঙ্ক টঙ্ক করি। প্রথমে শর্ট ট্রান্সমিশন লাইনের অঙ্ক। ওকে, অঙ্কটা দেখেন খুব ভালো করে। অঙ্কটা কিছু কিছু জিনিস তুলতে হবে আপনাদের খাতায়। গতদিনের লেকচারটাও খুলি আগে। গতদিনের লেকচারটা খুলে আপনারা কিছু জিনিস নোট করেন। আরে আসেন, গতদিনের লেকচারটা খুব জরুরি আজকে। অনেকে কানেক্ট হতে পারছে না কেন আমি বুঝতে পারছি না। আমার ইন্টারনেটের সমস্যা, শোনা যাচ্ছে না বলবেন কিন্তু। শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। আচ্ছা, অনেকজন কানেক্ট হতে পারছে না কেন, আমার তো দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু আপনারা কিছু জিনিস তোলেন খাতায়। এই জিনিসটা তোলেন, এই ইকুয়েশনটা তোলেন। এই ইকুয়েশনটা মনে আছে? এটা জাস্ট তোলেন। IR equals SR conjugate 3 phase for 3 phase divided by 3 into VR conjugate, মানে রিসিভিং এন্ডের ভোল্টেজের কনজুগেটটা, আর SR হলো রিসিভিং এন্ডে যে টোটাল পাওয়ারটা যাচ্ছে তার কনজুগেটটা। সেটা ক্যালকুলেশন করার পর কনজুগেট মানে হলো অ্যাঙ্গেলটা জাস্ট ইয়ে করে দেয়া, অ্যাঙ্গেলের পোলারিটিটা জাস্ট বদলে যাবে। এই লিখেছেন? লেখা হয়ে গেল? ঝটপট বলবেন। জি স্যার। আচ্ছা, এটা হলো কারেন্ট, মানে যদি আপনার লোডের প্যারামিটার দেয়া থাকে তখন ধরেন এমভিএ দেয়া থাকলো, এমভিএ দেয়া থাকলো, আর আপনার রিসিভিং এন্ডের যে কত কেভি এটা বলা থাকে। এটা আপনার এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা যে 11 কেভি এগুলো বলি, এগুলো কিন্তু আপনার বাড়ির সামনে যেটা যায় সেটা সাধারণত 11 কেভি ডেজায়ার্ড যদিও থাকে না, কম থাকে বেশি থাকে, কিন্তু ডেজায়ার্ড হলো 11 কেভি। যেমন আপনার বাড়িতে যে ভোল্টেজটা, ডোমেস্টিক যে ভোল্টেজটা, সেটা 220 হবে, এটা ডেজায়ার্ড, কিন্তু সেটা আপনার কপালে জোটে না। এই হলো ব্যাপার। এখন একটা জিনিস, যখন আমরা অঙ্ক করব, অঙ্কগুলোতে আপনি দেখবেন যে আপনি একটা লোড চালাচ্ছেন, অথবা একটা ফিডার একটা লোড, মানে ওই ফিডারে এত পাওয়ার যাচ্ছে ট্রান্সমিশন লাইনে, ডিস্ট্রিবিউশন সেক্টরে যে ট্রান্সমিশন লাইনটা গেল, তারপরে লোডটা এত এমভিএ বা এত কেভিএ এর অঙ্ক থাকবে না এইসব ব্যাপারে, পাওয়ারের ব্যাপারে এমভিএ গল্পটাই আসবে। আর সেই সময় আপনার কত রিসিভিং এন্ডে কতটা ভোল্টেজ
এটা আপনার বলে দেওয়া থাকবে, পাওয়ার ফ্যাক্টরটা বলে দেওয়া থাকবে, আপনি একটু কষ্ট করে তখন কারেন্টটা বার করবেন। পাওয়ার ফ্যাক্টরটা বার করে দেওয়া থাকবে, এখানে সুবিধা হচ্ছে, এখানে এখানে কিছু কনসিডারেশন আছে, আপনারা খুব ভালো করে শোনেন। রিসিভিং এন্ডে যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটাকে আপনি 0 অ্যাঙ্গেল দিয়ে শুরু করবেন। কত কত অ্যাঙ্গেল রাখবেন? 0। 0 অ্যাঙ্গেল রাখবেন। ভিআর রিসিভিং এন্ডের ভোল্টেজের অ্যাঙ্গেল 0। তাহলে রিসিভিং এন্ডের পার ফেজ ভোল্টেজ যদি 6350 ভোল্ট মান হয়, তাহলে ওটার কমপ্লেক্স ভোল্টেজটা কি হবে? ভিআর ইকুয়াল টু 6350 অ্যাঙ্গেল কত? 0 0। এইবার কথা, এখানে আপনাকে একটু এখানে একটু বিষয়টা আমি ক্লিয়ার না স্যার, আরেকবার প্লিজ। বিষয়টা আপনি যখন অঙ্কটা করবেন তখন আপনাকে রিসিভিং এন্ড মানে আপনি যেখানে লোড সাইড, যেটা রিসিভিং এন্ডে ভোল্টেজটা দেয়া থাকবে, ঠিক আছে? এবং রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, রিসিভিং এন্ডে যে লোড তো রিসিভিং এন্ডে থাকে, লোডের পাওয়ার ফ্যাক্টরটাও দেয়া থাকবে, লোড কত এমভিএ খাচ্ছে তাও দেয়া থাকবে। তো এখন সব জিনিসটাই যেহেতু কমপ্লেক্স, এটা সাধারণ রেজিস্ট্যান্সের মতো ব্যাপার না, সব জিনিসটাই কমপ্লেক্স, সেহেতু আপনাকে অ্যাঙ্গেলের ব্যাপারটা অবশ্যই কনসিডারেশনে আসবে। সেই ক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করবেন, একদম শুরুতেই ভিআর রিসিভিং এন্ডের যে ভোল্টেজ, তার অ্যাঙ্গেলটা 0 ধরে কাজ শুরু করবেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা শুরু করবেন এভাবে, আপনি অন্য অ্যাঙ্গেল ধরেও শুরু করতে পারেন, কোনো আপত্তি নেই, অঙ্ক তাও হবে, আই গ্যারান্টি। আপনার ইচ্ছা মতো কোনো একটা অ্যাঙ্গেল ধরেও আপনি শুরু করতে পারেন, কারণ ওইটা যখন ধরে ইয়ে করবেন তখন বাদ বাকিগুলো শিফট হয়ে যাবে ওই হিসাব অনুসারে। পরে আপনি যে এট দ্য এন্ড অফ দ্য ডে যা লাও তাই কদু, এই হবেই, গ্যারান্টি। এইবার আসেন তো রিসিভিং এন্ডের যে টোটাল যে কমপ্লেক্স পাওয়ারটা, এটার কি ওপরে একটা স্টার চিহ্ন, মানে কি? কনজুগেট। কনজুগেট। এবার কথা হচ্ছে কনজুগেট মানে ওটার যে অ্যাঙ্গেলটা সেটাকে জাস্ট রিভার্স করতে হবে। আপনি রিভার্স করে দেবেন। এবার একটা কাজ আছে, এখন ধরেন আপনাকে বলা হলো 300 এমভিএ, 300 এমভিএ টোটাল, 300 এমভিএ লোড, তাহলে আপনি 300 এমভিএ লিখবেন। এখন আপনাকে বলা হলো পাওয়ার ফ্যাক্টর। এবার আমি একটু একটু ফাঁকা হিসাব করাই আপনাদের দিয়ে। ক্যালকুলেটর রেডি? জি স্যার। আচ্ছা, 300 এমভিএ লোড, 300 এমভিএ, 300 এমভিএ হলো মান, তাই তো? এইবার ওটা স্টিল নাও কমপ্লেক্স পাওয়ার না, ওটা টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বলতে পারেন এই মুহূর্তেও। অ্যাপারেন্ট পাওয়ারের ম্যাগনিটিউড অফ অ্যাবসলিউট ভ্যালু অফ কমপ্লেক্স পাওয়ার বলতে পারেন, ম্যাগনিটিউড অফ কমপ্লেক্স পাওয়ার বলতে পারেন, এই পর্যন্তই। এইবার আপনাকে আমি বললাম পাওয়ার ফ্যাক্টর 0.8 চলে, খুব ঠিক আছে, 0.8 চালালাম না, 0.75 পাওয়ার ফ্যাক্টর 0.75। এখনো কিন্তু আপনার উত্তর হয়নি। উত্তর হচ্ছে ল্যাগিং না লিডিং, ল্যাগিং নাকি লিডিং? আমি আপনাকে ল্যাগিং বললাম। তাহলে আপনি কমপ্লেক্স পাওয়ারটার হিসাবটা কি রকম হবে? কমপ্লেক্স পাওয়ারের হিসাবটা কি রকম হবে? তাহলে এস কমপ্লেক্স পাওয়ার হিসাব করছি, টোটালটা ওভাবেই লিখছি 300, ঠিক আছে? 300 অ্যাঙ্গেলটা বলেন, অ্যাঙ্গেলটা যেহেতু ল্যাগিং ন্যাচারালটা হবে, ন্যাচারাল আপনি একদম লিখবেন কজ ইনভার্স। আচ্ছা, কজ ইনভার্সটা কি আরেক পদ্ধতি লেখা যায়? আপনাদের ক্যালকুলেটরে কজ ইনভার্স দেখেন তো, না এখানে ওইটা লেখা থাকে না, ওখানে ওখানে আর্ক ট্যান, আর্ক কজ একটা টার্ম আপনারা কেউ জানেন? এ সাইন, এ কজ, এইটা দিয়েও কিন্তু কজ ইনভার্স, সাইন ইনভার্স বোঝানো যায়, জানেন? এটা কেউ জানেন? না স্যার, একটু লিখে দেখালে মনে হয়। এই দেখেন, এ সাইন আর সাইন ইনভার্স। দাঁড়ান, ও ঘাড়ের উপর তোলার ব্যবস্থা আছে, এইখানে গিয়ে
সুপারস্ক্রিপ্ট করে দেবো, ঠিক আছে? ও এখানেই তো হয়ে যাচ্ছে ডাইরেক্ট, তাহলে তো আর আসেন, তাহলে অত ঝামেলায় যাচ্ছি না। এ সাইন দিও ওই একই জিনিস, এ কস দিও, প্রোগ্রামের ক্ষেত্রে খুব আসে এই টার্মটা। -1 এটাকে উপরে তুলে দিই, সুপারস্ক্রিপ্ট করে দিই, আবার নামিয়ে দিই, সুপারস্ক্রিপ্ট দরকার নেই, ব্র্যাকেট পিএফ, পাওয়ার ফ্যাক্টরটা। তাহলে এখন আমাকে বলেন কত হচ্ছে? এটা কিন্তু অ্যাঙ্গেল, হ্যাঁ, কজ ইনভার্স যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাঙ্গেল ওটা, আর এখানে অ্যাঙ্গেল আসবে অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল আসবে। বলেন তাহলে 300 MVA যার অ্যাঙ্গেল কত? করেন ক্যালকুলেটরে, কজ ইনভার্স 0.75 কত আসছে? স্যার 41.40। 41.40, ঠিক আছে, ডান। এটাকে আপনি ইয়েতে নিয়ে যান, রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যান পুরোটাকে। স্যার 225 প্লাস 198.43 আই মানে জে, আবার বলেন 225 প্লাস জে অফ 198.43। 198.4। ওকে, ডান, ঠিক আছে তো সাহেব? তৃপ্তি কি কি বলে? তৃপ্তি কি বলে? স্যার এটা আমি পারি না স্যার। কেন পারেন না? আপনার কাছে এই ক্যালকুলেটর আছে? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে যা যা বলবো আপনি তাই তাই করবেন, ঠিক আছে? জি স্যার। আপনি মোড চাপেন, মোড মোড আছে আপনার ক্যালকুলেটরে? মোড জি স্যার। জি স্যার। মোড চাপলেন, মোডের পাশে প্রথমে চেপে কম্প আর কমপ্লেক্স, কমপ্লেক্স চোখে পড়েছে? জি স্যার। কমপ্লেক্সের নিচে কি লেখা আছে? 2। 2 চাপ দেন। জি স্যার। আপনার ক্যালকুলেটরে উপরের দিকে ছোট করে কমপ্লেক্স লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার আসছে। ভেরি গুড। এখন এটাকে আমি যে কাজটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মটার নাম কি আপনি জানেন? কমপ্লেক্সের কি ফর্ম? কমপ্লেক্সের দুটো ফর্ম, একটা রেক্টেঙ্গুলার। আর একটা পোলার। এটা Polar. এটা হচ্ছে অ্যাঙ্গেল যখন থাকবে পোলার, Polar. আর যখন এ প্লাস জে বি ফর্মে থাকবে সেটা তখন রেক্টেঙ্গুলার ফর্ম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি যদি অ্যাঙ্গেল, ঠিক আছে, এখন অ্যাঙ্গেলটা লেখেন, লেখেন 300, লিখেছেন? জি স্যার। একটা শিফট চাপেন, একটা শিফট চাপেন, চাপছি স্যার। আপনি দেখেন আরসিএল এর উপরে একটা মাইনাস ব্র্যাকেট চিহ্নের মধ্যে আছে, আরসিএল এর উপরে ওটা জি স্যার। চাপেন। স্যার কোন আসছে? কোন এসছে? আপনি লেখেন 41.40, লিখেছেন? জি স্যার মান আসছে। না এবার স্যার আসেনি। এবার ডাইরেক্ট ইকুয়াল করলেও কাজ হয়ে যাবে, ডাইরেক্ট ইকুয়াল করলেও কাজ হয়ে যাবে, কারণ জি স্যার। ক্যালকুলেটর ডাইরেক্ট ইকুয়াল করলেন, কত আসছে? 225 আসছে। 0.03। জি স্যার। এবার শিফট ইকুয়াল চাপেন, শিফট ইকুয়াল। জি স্যার 198। ডান। ও ঠিক আছে তাহলে শাহিদ, ভেরি গুড শাহিদ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, গেল এস এর এই গল্পটা হলো। এখন আপনাকে যদি বলা হয় এস কনজুগেট, তাহলে পোলার ফর্মে কি হবে? মাইনাস 1। এস কনজুগেট স্যার। হ্যাঁ, আহ, 300 minus 41.40। দাঁড়ান একটু স্যার, স্যার, একটু দাঁড়ান স্যার, আমি একটু আজকে স্ক্রিনটা বড় করে নিই, পড়াবই তো ভালো করেই পড়াই। স্যার স্যার বলেন। 225.033 না, পোলার ফর্মে বলেন প্রথমে। পোলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে পোলার বলেন।
পোলারে স্যার, পোলারে হচ্ছে 300, তারপর হচ্ছে কোণ -41.4। -41.4। একটু আগে কোন স্যার যেন কথা বললেন? জি স্যার, আমি কে নাম বলেন স্যার? নাহিদ, পুরাতন। ও আমার নাহিদ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বলবেন তো। এসি, আচ্ছা, এইবার এটা গেল পোলার। আচ্ছা, আরেকটা, তৃপ্তি, জি স্যার। একটা কথা মাথায় রাখবেন, ক্যালকুলেটরে যখন কম্পিউটেশন করবেন, এই সবাই শোনেন, খুব ভালো করে শোনেন, যেহেতু তৃপ্তি ক্যালকুলেটর দেখালাম ওই জন্য তৃপ্তিকে আগে ডাক দিলাম। সবাই একটু শোনেন, যারা জানেন না বা যারা জানেন, যারা জানেন তাদের সমস্যা নেই। এই কম্পিউটেশন করার সময় যে আপনাকে এই সায়েন্টিফিক ক্যালকুলেটর সবগুলোকে পোলারে নিয়ে যেতে হবে, সবগুলোকে রেক্টেঙ্গুলারে নিয়ে যেতে হবে, কোনো বিষয় না। ওই জগা খিচুড়ির মধ্যে অঙ্ক হবে, হ্যাঁ, কনভার্ট করা লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে এরর আসে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসে, সব ক্ষেত্রে সমস্যা করবেন না আপনি। পোলার রেক্টেঙ্গুলার ডাইরেক্ট একদম মার্চ করে গুণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি একটু প্ল্যানিং করতে হবে, আপনাকে প্ল্যানিং করতে হবে। কেন প্ল্যানিং করতে হবে? কয়টা ব্র্যাকেট দেবেন, এই এখানে ব্র্যাকেটের খুব রিস্ক থাকে, তো ব্র্যাকেটটা একটু গুণে গেতে দিতে হবে। এটা আপনাকে একটু হাতে বসে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে শেষে দুটো চারটে কাজ দেব আপনাদেরকে, যাতে করে একটু হাতটা চালু হয়। আপত্তি আছে? না স্যার। আপত্তি, ওকে, ডান। একটু মনে করিয়ে দেবেন আমাকে। আর রেক্টেঙ্গুলারের খবর কি? রেক্টেঙ্গুলার রেক্টাঙ্গুলার 225.033 হ্যাঁ, মাইনাস জে অফ 198। সেম আসবে, শুধু ওখানে মাইনাস আসবে প্লাসের জায়গায়। শুধু একটা মাইনাস চিহ্ন আসবে। এই এখন আর বেশি ভেতরে ঢুকছি না, এই বাইরে বাইরে দিয়ে বেরিয়ে গেলাম। এটা রেক্টেঙ্গুলার ফর্মে। এইবার আমাকে একটা গল্প শুনান তো আপনারা, একটু গল্পটা শুনান সবাই। এখানে 300 MVA বললাম, আমি এখন যদি 225 টাকায় নিই, 225 এটার ইউনিট কত হবে? কি হবে ইউনিটটা? আমি টোটালটা একবারে বাইরে যদি লিখি MVA হবে, কিন্তু এই ভেতরে ভেতরে যদি ইউনিট লিখে দিই বা ভেতরে ভেতরে এই জিনিসগুলোকে আলাদা করে ইউনিট শো করি, তাহলে এই 225 এটার ইউনিট কি হবে? আর 198.43 যে অবশ্যই নেবেন না আপনি, 198.43 এইটার ইউনিট কি হবে আমাকে বলেন। 225 ওটা ভিএ হবে, আর 198.43 ওটা কি কোণ হবে, মানে অ্যাঙ্গেল? না, এস ইকুয়াল টু কি, দাঁড়ান দেখেন জিনিসটা, এস জিনিসটা কি আমাকে বলেন তো? পাওয়ার, কি পাওয়ার? Complex. অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের যে কমপ্লেক্স ফর্মটা, তাই তো? কমপ্লেক্স পাওয়ার। জি স্যার। কমপ্লেক্স পাওয়ার মানে অ্যাপারেন্ট পাওয়ারের যে কমপ্লেক্স ফর্মটা, তাই তো? Yes, sir. কমপ্লেক্স পাওয়ার। আচ্ছা, তাহলে এটা দুটো পার্ট, তাই তো? দেখেন, পি প্লাস জে কিউ, মনে পড়ে? জি জি জি, মনে পড়ে। পি প্লাস জে কিউ, জে কিউ। তাহলে পি প্লাস, এখন পিটা কি? এটা অ্যাপারেন্ট পাওয়ার। রেজিস্ট্যান্স। না, আসেন বলেন, পাওয়ারের মধ্যে আপনার রেজিস্ট্যান্স এলো কোথা থেকে? পাওয়ারের মধ্যে রেজিস্ট্যান্স নাই তো, পিটা পাওয়ার মানে অরিজিনালি পাওয়ার, পাওয়ার, হ্যাঁ। আর কিউটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। কে বলছেন এটা? নাহিদ, পুরাতন নাহিদ। পুরনো নাহিদ। আমাদের নতুন ছেলেরা ধরতে পারছে না কেন আমি বুঝতে পারছি না তো। কিউটা কি? কিউটা কি অন্য কেউ বলেন, একটু বুঝে টুঝে বলেন, পুরনো কথাবার্তা। 1 2 তৃপ্তিও মনে হয় চুপ হয়ে গেল কেন আমি বুঝলাম না। তৃপ্তি তো রেসপন্স ভালোই দিচ্ছিল। শাহেদও চুপ। কাল্পনিক পাওয়ার স্যার হতে পারে। অবশ্যই কাল্পনিক পাওয়ার, সেটা ঠিক আছে, সেটা তো যা উত্তর দিয়েছেন ভুলও বলতে পারছি না। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা স্যার বাংলাতে আমাদের একটা ত্রিভুজ আছে না, আর হ্যাঁ হ্যাঁ, ওই সব জিনিস ক্লাসে দেখাবো। এখানে আল্লাহ ভরসা, দেখি ক্লাসে পারলে একদিন একটু আপনারা একটু সময় টুমায় নিয়ে একটা ভালো সময় দিয়েন তো ক্লাসে, ওই মরার সময় ক্লাস নেওয়া যায় না।
জি স্যার। আমি দাঁড়িয়ে স্যার একটু রাতে হ্যাঁ অনেক অসুবিধা হয়। অনেক অসুবিধা, আমি নিজে দাঁড়াতে পারি না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার হাঁপ লাগে। আগে আগে মেলাক্ষণ ধরে ক্লাস নিতাম, এখন আর পারিনি। এই একটা মানে করোনাই মোটামুটি গেল, টেস্ট মেস্ট কিছু করাইনি, স্বাদ গন্ধ সব খইয়ে ফেলেছি আর কি। যাই হোক, রিয়েল পাওয়ার প্লাস যে রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, এখন রিয়েল পাওয়ারের ইউনিট কিছু বলেন তো আমাকে, শোনান। রিয়েল পাওয়ারের ইউনিট কি? কেভিএ অথবা ভিএ। রিয়েল পাওয়ারের ইউনিট, রিয়েল পাওয়ারের ইউনিট কি? ওয়াট ওয়াট। ওয়াট। সরি স্যার, একটু ভুল হয়ে গেছে। এবার আপনি একটু চুপ করেন। রিঅ্যাক্টিভ ছাত্রদের থামিয়ে দেওয়া উচিত না। আপনি একটু, আমি বুঝতে পেরেছি আপনি পারেন, বাদ বাকিদের একটু একটু তো চান্স দিই। তবে আগামী বার থেকে আবার একটু নতুন কোশ্চেন করলে তখন থাকবেন আপনি, একদম চুপ হয়ে যান না আবার। রিঅ্যাক্টিভ পাওয়ার বলেন, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি বলেন? VAR হ্যাঁ, VAR ভার স্যার। ভার, ভেরি গুড। ভারের ফুল ফর্ম? ভোল্টেজ অ্যাম্পিয়ার আর ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আচ্ছা, এই জিনিসগুলো কি আমি দেখাচ্ছি, এটা কি সময়ের অপচয় বলে মনে হচ্ছে? না স্যার, মানে মনে হচ্ছে প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে, এগুলো আমি ছাড়া তো কিছুই না। হ্যাঁ, আমি যদি একবারে অঙ্কে চলে যাই আপনি কিন্তু পারবেন না। জি স্যার, আমি এই অবশ্যই। জন্য আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব যুদ্ধে। জি স্যার, আগে হচ্ছে হ্যাঁ বেসমেন্ট ঠিক করেন, তারপরে আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা মনে করেন না স্যার পড়াচ্ছে না এরকম, একটু একটু আস্তে 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 দেখাই, দেখেন জিনিসটা। গেল রিঅ্যাক্টিভ পাওয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ গেল। আচ্ছা ঠিক আছে, এবার একটা কাজ করেন, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা ক্লিয়ার করেন। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা ক্লিয়ার করেন। এনিওয়ান, নাহিদ বলবেন না, নাহিদ একটু মানে নাহিদ আচ্ছা নাহিদ দুইজন মনে হয় এখানে, নাকি একজন? স্যার আমি তো আছি, আরেকজন তো আছে না। নামকে পাওয়া করতে বলে স্যার। আচ্ছা, আমাদের আমার পুরনো স্টুডেন্টের কি নাহিদুজ্জামান নাম নাকি? না স্যার, পুরনো নাহিদ 09। এখানে নাহিদ নামেই আছেন তাই তো? জি, শুধু নাহিদ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, নাহিদুজ্জামান তো আমাদের নোবেল, নোবেল তো আর কথা কথা বলছে না। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি একটু চেষ্টা করেন, যেটুকু আর ভুল তো হোক, ক্লাসে তো আপনি ভোল্টেজ এবং কারেন্টের হচ্ছে কোসাইন মান বা পার্থক্য আরে স্যার। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। অ্যাঙ্গেল অফ ভোল্টেজ বিয়োগ অ্যাঙ্গেল অফ কারেন্ট, তাই তো? জি স্যার। অফ কারেন্ট, ভেরি গুড। এইবার একটু পাওয়ার ফ্যাক্টরের গল্পটা গেল। এখন পাওয়ার ফ্যাক্টরটা কখন লিডিং হবে, কখন ল্যাগিং হবে? ভোল্টেজ স্থির স্যার, কারেন্ট সামনে থাকলে লিডিং, কারেন্ট পিছনে থাকলে ল্যাগিং। তাহলে আমি যদি একটু একটু কায়দা কানুন করে দিই, অ্যাঙ্গেল অফ ভোল্টেজ যদি বেশি হয়, একটু পরে বলবেন, উত্তর দেবেন, একটু সবাই সবাই একটু ভাবেন, 1 মিনিট, 1 মিনিট না, 10-15 সেকেন্ড ভাবেন। অ্যাঙ্গেল অফ কারেন্ট, আবার অ্যাঙ্গেল of voltage is less than angle of current. মানে পরিষ্কার, অ্যাঙ্গেল অফ ভোল্টেজ বেশি হওয়া মানে ভোল্টেজটা শুরু হয়েছে একটু আগ থেকে, কারেন্টটা একটু পরে। পরেরটা ঠিক উল্টো, কারেন্টটা আগে শুরু হয়েছে, অ্যাঙ্গেলটা ভোল্টেজটা পরে। তো এখন এই ঘটনা যদি হয়, অ্যাঙ্গেল অফ ভোল্টেজ যদি ইয়ে হয়, ঘটনা কি হবে? ল্যাগিং। হ্যাঁ, ল্যাগিং। কেন বলেন তো?
স্যার কারেন্ট পিছনে থাকবে, কারেন্টের অ্যাঙ্গেল কম, ভোল্টেজের অ্যাঙ্গেল বেশি। আর পরেরটা এটা কি হবে? পরেরটা লিডিং, ভোল্টেজ পিছনে, কারেন্টের অ্যাঙ্গেল বেশি, কারেন্ট সামনে, সেজন্য লিডিং। ঠিক আছে জিনিসটা। পাওয়ার ফ্যাক্টরের যে লিডিং ল্যাগিং এই ব্যাপারটা কিন্তু কারেন্টের ওপর, মানে কারেন্ট যদি পিছিয়ে থাকে, ভোল্টেজের থেকে, তাহলে ল্যাগিং। তাহলে কারেন্ট যেহেতু পিছিয়ে গিয়েছে সেহেতু পাওয়ার ফ্যাক্টর নিজেও পিছিয়ে গিয়েছে, তাই তো? জি আবার কারেন্ট যদি এগিয়ে থাকে, ওখানে মারামারি করার মতো ভোল্টেজই আছে কারেন্টের সাথে। তো জি কারেন্ট যদি ভোল্টেজের থেকে এগিয়ে থাকে, মানে কারেন্টটা যদি বেশি হয়, তাহলে ভোল্টেজের থেকে বেশি হয়ে গেল, কারেন্টটা কি এগিয়ে গিয়েছে, লিড দিচ্ছে। সো দ্যাট মিন্স ওটা লিড, পাওয়ার ফ্যাক্টরটাও লিডিং। জি। তাহলে জিনিসটা একটু তাহলে আমি আপনাদের বলি, তাহলে অ্যাঙ্গেল অফ ভোল্টেজ ধরেন 10 ডিগ্রিতে 10 ডিগ্রি, আর অ্যাঙ্গেল অফ, আচ্ছা এই জায়গাটা আলাদা, তাহলে এই জায়গাটা আমি একটু লিখে নিই। ল্যাগিং, কেন ল্যাগিং? কারেন্টের অ্যাঙ্গেলটা ল্যাগ করছে, তাই মানে কারেন্টের উপর। স্যার যখন হচ্ছে যে কোনো ক্ষেত্রেই হচ্ছে কারেন্টটাকে সাপেক্ষে ধরবো, তাই তো? পাওয়ার আহ, ফ্যাক্টরে কারেন্টটাকে ধরে, পাওয়ার হ্যাঁ ফ্যাক্টরের ব্যাপারে ফ্যাক্টরের ক্ষেত্রে কারেন্টটাকে মুখ্য বিষয় ধরবো, তাই তো? মানে কারেন্ট যদি ওইটাকে ধরেই হচ্ছে সম্পর্ক। এখন যেসব অঙ্ক, সেই অঙ্কগুলোতে আপনি কারেন্টকে ওভাবে ধরে খুব একটা করতে পারবেন না, কিন্তু মূল যে বেসমেন্ট থেকে আসছে, যে ইনস্ট্যান্টেনিয়াস মানে ভ্যালু, মনে পড়ে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু এরকম করে সিনুসয়েড তৈরি হয়, মনে পড়ে ওগুলা? মানে সিনুসয়েডাল একটা সাইন ওয়েভ কি রকম যায়, ওই জায়গায় ফিরে যেতে হবে আপনাকে, ওই যে মানে একদম বেসমেন্টে। ওখান থেকে আপনি দেখতে পাবেন যদি কারেন্টের ওয়েভটা ভোল্টেজের আরেকটু পর থেকে শুরু হয়েছে, এবং এটা সাধারণত আপনি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখবেন। এবং ইন্ডাকটিভ লোড মানে মোটর, এই যা আছে সবাই ল্যাগ করে, তো এতই ল্যাগ করে তো তখন পাওয়ার ফ্যাক্টরটা ন্যাচারালি ফল করে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন তারা জানেন যে ওই মোটর যেগুলা, ম্যাগনেটিক যে কয়েল গুলা, ওরা সবাই ইন্ডাক্টর জাতীয়, কয়েল ইন্ডাক্টর এক জাতের জিনিস, একই তার বেসিক নাম হলো কিন্তু কয়েল। আর মানে কয়েল আর তার বেসিক যে মাপামাপিতে যে টার্মটা চলে আসে, সেই টার্মটার নাম ইন্ডাকটেন্স চলে আসে। আর রেজিস্ট্যান্স তো তারের জন্য থাকে। যখনই তার প্যাচ খাবে তখনই মাথায় রাখবেন ইন্ডাকটেন্সের ব্যাপার ঘটে গেল, ম্যাগনেটিক একটা ব্যাপার ঘটে গেল। এইবার আসে পাওয়ার, কারেন্টের অ্যাঙ্গেল বেড়ে গেল, তাহলে কি কারেন্ট লিড দিচ্ছে মানে যাতে ও লিডিং। শাহেদ, হ্যাঁ বলেন স্যার। একদম বেসিক লেভেলে এটাকে আপনি যদি ইমাজিন করতে পারেন তাহলে আপনি বিপদে পড়বেন না, আর এখনই ফট করে কারেন্টকে ধরে সবকিছু করতে গেলে আপনি কুল পাবেন না, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? ওকে স্যার। মানে আপনি এইটুকু যে জিনিসটা একদম বেসমেন্টের জিনিসটা আপনি এটা মাথায় রাখেন। আপাতত মানে খুব বেশি কিছু ঘটে যাবে না। আপনি জিনিসটা যেহেতু ক্লিয়ার, সেহেতু আপনি বিপথে যাবেন না, মানে মোটামুটি ফিরে আসতে পারবেন ভুলভাল দিকে গেলেও। এবার আসেন, এবার আমি অ্যাঙ্গেল অফ ভোল্টেজ যদি 10 ডিগ্রি হয়, স্যার একটা এক্সাম্পল দিলে সবচেয়ে হ্যাঁ ভালো হয়। আমি মূল অঙ্কে নিয়ে যাব, তখন আপনি কুল কিনারা পাবেন না। অ্যাঙ্গেল অফ কারেন্ট 12 ডিগ্রি, তাহলে এখানে কি ঘটনা হচ্ছে, কোনটা বেশি?
কারেন্ট বেশি না ভোল্টেজ কারেন্ট বেশি? বেশি, তাহলে স্যার লিডিং হবে। 10 মাইনাস 12 ইকুয়াল টু -2 হয়ে যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা, তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেলটার নামও তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, জানেন জি। এটা? জি জি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এটাকে বলে, অ্যাঙ্গেল। আর যখনই এটাকে আমি কোসাইন দিয়ে মান বার করতে যাব তখনই এটাকে বলা হবে কি, পাওয়ার ফ্যাক্টর। পারফেক্ট। এবার পাওয়ার ফ্যাক্টর, এই মুহূর্তে পাওয়ার ফ্যাক্টর কত বলেন তো? আপনি লেখেন, এই যে মাইনাসটা আছে না শাহেদ, -2 অর্থাৎ এই leading মাইনাসটা হবে। আছে, মাইনাস আছে, কে বড়? কারেন্ট বড় না ভোল্টেজ বড়? ভোল্টেজের অ্যাঙ্গেল বড়, জি স্যার। কারেন্টের অ্যাঙ্গেল বড়, তাই না? আপনি চোখ কান বুঝেই আপনি বলবেন লিডিং না ল্যাগিং, জি স্যার। লিডিং বলবেন না ল্যাগিং বলবেন? লিডিং। লিডিং Leading, বলবেন, sir. চোখ কান বুঝে লিডিং বলবেন। এবার পাওয়ার ফ্যাক্টরটা কত বলেন? cos 2, cos ইনভার্স 2, না সরি 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 সরি, হ্যাঁ cos 2 ডিগ্রি। Cos minus -2 দিলেও যা আসবে, 2 দিলেও তা। হ্যাঁ একই একই আসবে, কিন্তু আলটিমেটলি কিছু আপনি বুঝবেন না, কিন্তু ওই -2টা আপনার কাজে লাগছে এখানে। মাইনাস সাইনটা দিয়ে আপনি বুঝে জি, জি। ফেলতে পারবেন যে এটা লিডিং। জি আমি একটা কথা বলবো স্যার। বলেন স্যার। স্যার আমি আগে যে অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো মানে এসি সার্কিটের, তো ল্যাগিং এবং লিডিং বোঝার জন্য ওই মানগুলো আমি ফলো করতাম, যে মানগুলো মাইনাস আইছে নাকি প্লাস আইছে, মাইনাস আসলে লিডিং, প্লাস আসলে ল্যাগিং, এইভাবে বুঝতাম আর কি। তাহলে ওইটা কি বোঝা ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, কারণ ভোল্টেজ তো আগে আছে। এখন ভোল্টেজ আগে থাকলে ভোল্টেজ আগে আছে, ভোল্টেজ যদি বড় হয় তো ভোল্টেজ বড় হলে তাকে বলছে ল্যাগিং, আর সেটাতে পজিটিভ মান আসে, অবশ্যই ঠিক, পজিটিভ আসলে ল্যাগিং। রীতিমতো দেখেন, নেগেটিভ আসলে লিডিং। জিনিসটা তাহলে ক্লিয়ার না? তাহলে কনসেপ্ট রাইট, তাই তো স্যার? কনসেপ্ট রাইট। তাহলে cos 2 কত হচ্ছে? cos 2 কত হচ্ছে? cos 2 স্যার, cos 2 0.99 স্যার। ওই জিরোর মতনই কিছু একটা, দারুণ পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রির কেউ আছে যে পাওয়ার ফ্যাক্টরের সমস্যায় ভুগছে এই মুহূর্তে? কেউ আছে? আমি ইন্ডাস্ট্রিতেও আছি স্যার। না, পাওয়ার ফ্যাক্টরে ভুগছেন কে? সমস্যা বুঝছি নাই, না, সব স্যার। ঠিকঠাকই আছে। সম্রাট আছেন? কে কে? আওয়াজ বুঝতে পারলাম না, কে বললেন? সম্রাটের সমস্যা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্রাট ছিল। সম্রাট কি আছে এখন? আচ্ছা থাক। এবার তাহলে এই জিনিসটা এক ইয়েতে বলেন, আমি মূল অঙ্কে চলে যাব। যদি এরকম হয়, অর্থাৎ মানে এরকম, আর এখন কি হবে? স্যার ল্যাগিং হবে, 5 ল্যাগিং হবে। 5 ল্যাগিং হবে। ওকে ডান। এই হলো চেহারা। এখানে ডাইরেক্ট ইকুয়াল দেওয়া যাবে না, তাহলে জিনিসটা হ্যাঁ, এটা ইকুয়াল টু +5, যেহেতু প্লাস সেহেতু ল্যাগিং। আর আপনার ইয়ে কত হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে? cos 5 কত হচ্ছে? 0.28 0.28। 996 0.996 নাকি এরকমই? ওকে ডান। 996 স্যার। ওকে স্যার, ঠিক আছে, চলেন আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে যেতে থাকি। এখানে অনেকক্ষণ বসে থাকা হয়েছে,
অঙ্ক তো বইয়ে করবো আমরা। এই আসেন, চলেন যুদ্ধে যাই। পড়েন অঙ্কটা, খুব ভালো করে অঙ্কটা পড়েন। যে কেউ একজন স্যার। রিডিং রিডিং জাস্ট যে কেউ একজন রিডিং পড়েন, আস্তে আস্তে রিডিং পড়বেন। A220 A22 kV। ঠিক আছে, ওকে ওকে স্যার। 220 কিলো ভোল্ট। আচ্ছা আপনি পড়েন। কি আমি পড়বো নাকি শাহেদ? আর শাহেদ, হ্যাঁ, শাহেদ বলেন বলেন, শাহেদ কন্টিনিউ। এ বাংলাতে বলবো না ইংরেজিতে স্যার? ইংলিশ যা আছে দেখে দেখে পড়া যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। A220 kV a three-phase transmission line is 40 কিলোমিটার লং, মানে দাঁড়ান, 40 কিলোমিটার থামেন। লম্বা থ্রি ফেজ একটা তাহলে ট্রান্সমিশন 40 কিলোমিটার। দাঁড়ান, হ্যাঁ 40 কিলোমিটার মানে মিডিয়াম না শর্ট? শর্ট স্যার। শর্ট। শর্টের শর্ট কত নিচে হতে হবে? শর্ট স্যার। শর্ট কত নিচে হতে হবে? স্যার 80। ডান। হচ্ছে 80 কিলোমিটার। এখানে 85। 220 কিলোভোল্ট বলা, তো 220 কিলোভোল্ট আমি বলেছিলাম যে ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজটা 220 কিলোভোল্ট বলা হলো, তো এই যে কিচ্ছু এখানে আর অন্য কিছু বলা হচ্ছে না, তাহলে এই যে 220 কেভি এটা আপনার বাড়ির কাছে, তাই তো? বাড়ির কাছে না জেনারেশন যেদিক থেকে ছেড়েছে সেই দিকে? কোন দিকে, সেন্ডিং এন্ডে না রিসিভিং এন্ডে? জেনারেশন যেদিক থেকে আছে সেদিকে, বাড়ির কাছে না, নো সেন্ডিং এ। নো, রিসিভিং এ। রিসিভিং এ 220 কেভিটা রিসিভিং এন্ডে, ঠিক আছে? এটা মাথায় রাখেন, 220 কেভিটা রিসিভিং এন্ডে ট্রান্সফরমারে কমিয়ে আপনার বাড়ির সামনে এসছে, পাঠানো হয়েছে, হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়েছে। হাই ভোল্টেজ ট্রান্সমিটার অনেক দূর পার হয়ে যাওয়ার পর ওটাও মানে যে জায়গায় রিসিভিং হচ্ছে সেখান থেকেও আপনার বাড়ি অনেক দূর, কিন্তু সেটা আপাতত আপনার বাড়ির কাছে রিসিভিং এন্ডটা, ঠিক আছে? তো 220 কিলোভোল্ট যেটা, সেটা আপনার রিসিভিং এন্ডেরটা। হ্যাঁ, যদিও অবশ্যই আপনার অনেক ট্রান্সফরমেশন হয়ে আপনার বাড়ির কাছে আসছে, সেটা আলাদা কথা। এখন 220 কেভি, তো এখন কথা হচ্ছে একটা থ্রি ফেজ লাইনে যে ভোল্টেজটা বলে দেয়া থাকে সেটা কি টাইপের ভোল্টেজ? লাইন টু লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? সাধারণত লাইন টু লাইন ভোল্টেজ থাকে। আমি গত দিনের লেকচারে বলেছিলাম, কেউ কি ফলো করেছিল? তৃপ্তি বলল যে পুরো লেকচার দেখেছে। তৃপ্তি কি ধরতে পেরেছে ওর মধ্যে বলেছিলাম কিছু? আমি ছিলাম না স্যার লেকচারে। স্যার প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা হচ্ছে এখানে 220 কিলোভোল্ট বলা হচ্ছে, তো থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমি যখন থ্রি ফেজ একটা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে যখন আমি 220 কেভি বলছি, এটা লাইন টু লাইন ভোল্টেজ নাকি লাইন টু নিউট্রাল অর্থাৎ ফেজ ভোল্টেজ, কোনটা? স্যার লাইন টু লাইন ভোল্টেজ। লাইন টু লাইন ভোল্টেজ, ভেরি গুড। লাইন টু লাইনটা থাকে, মানে বলা থাকে লাইন টু লাইন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তো, আমাদের যে বাসা বাড়িতে যে ভোল্টেজটা থাকে এটা লাইন টু লাইন নাকি লাইন টু নিউট্রাল? লাইন টু নিউট্রাল। লাইন টু নিউট্রাল। আচ্ছা, এইটা থ্রি ফেজের ভোল্টেজ কত বলেন তো? আচ্ছা, লাইন টু লাইন আর ফেজ, লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ এই দুজনের মধ্যে কনভার্সন করতে পারবেন? ইকুয়েশনটা কি? ভাগ √3 স্যার। মানে লাইন টু লাইন বাই √3। তাহলে আমাদের √3 গুণ বেশি। হ্যাঁ, তাহলে আমাদের বাসা বাড়িতে যেহেতু তৃপ্তি বললো নাকি কে বললো যে 220, কে বললো 220? আচ্ছা ঠিক আছে, যাই বলো, হ্যাঁ রাফলি 220, মানে 220টার মোটামুটি রেটিং যেটা। তাহলে আমার অবশ্যই আমার বাড়ির কাছ দিয়ে যখন বাড়িতে ঢুকেছে তখন আমার বাড়ির পাশ দিয়ে আরেকটা তার গিয়েছে, 3টে তার এসছে আমার এলাকায়, মানে ওই একই জায়গা থেকে 3টে তার এসছে। তো এই রেড ইয়েলো ব্লু এবিসি এরকম 3টে, তার সাথে নিউট্রাল ওদের কাছেও গিয়েছে। এখন কথা হচ্ছে তাহলে দুটো লাইন, এরকম দুটো লাইন যদি আসে থ্রি ফেজের যে কোনো দুটো তার,
তাহলে যদি 220 আমার বাড়িতে লাইন টু নিউট্রাল যে 220 থাকে, তাহলে দুটো তার যদি সত্যিকার আমাদের ল্যাবরেটরিতে আছে, দুটো তারের যদি ভোল্টেজ মাপি কত হবে? দুটো লাইন লাইন টু নিউট্রাল, লাইন টু লাইন, লাইন টু লাইন লাইন টু লাইন কত হবে? 440, কত? 440 ভোল্ট। 440 তো একদম ইন্ডাস্ট্রিয়াল কথা, মানে 400 মতো থাকে। তাহলে হিসাব করতে হবে, তো সেটা 220 এর সাথে √3 গুণ করতে হবে। √3 গুণ করতে হবে আর কি। কত হচ্ছে? হ্যাঁ 381.05। 381.05। এইটা ওই বড় বড় মেশিন টেশিনে যে মানে মোটামুটি মোটর টটরে 415 লেখা থাকে। 415 লেখা থাকার কারণ আপনি দেখেন 240 এর সাথে √3 গুণ করেন, কত আসছে? আচ্ছা 415.69। ওই রকম গেল, ভালো কথা। প্রথম লাইনটা মানে প্রথম যে কথাটা, এর মধ্যেও কত কথা ছিল, তাই তো? ক্লিয়ার হলো? ক্লিয়ার তো হলো? জি স্যার। এবার আস্তে আস্তে এগোই। The resistance per phase is 0.15 ohm per কি? কিলোমিটার। পার কিলোমিটার। তাহলে এখনই ক্যালকুলেটরে মেরে দেন তো, তাহলে পুরো লাইনের রেজিস্ট্যান্সটা কত? আর বড় হাতের আর কত? সিক্স R ওহম। equal 0.15 into কত আসছে? 40। 6 ওহম। 0.15 গুণ 40। 6 ওহম ঠিক আছে, ঠিক আছে, 6 ওহম স্যার। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এই যে এই বইটা কিন্তু 60 হার্জের হিসাবে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি স্যার, বাংলাদেশে দুটোই চলে, 60 50 দুটোই চলে। বাংলাদেশে 60 হার্জ আছে? আর বইয়ে তো সাধারণত লেখা থাকে যে বাংলাদেশ স্যার। 50 বা 60 হার্জ, মানে যে লোড গুলা তৈরি হয়। হ্যাঁ 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 ঠিক, রাইট 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 রাইট, ঠিক আছে, হ্যাঁ কথাটা ঠিক, মোটরের গায়েও দেয়া থাকে 50 থেকে 60। 50-60, হ্যাঁ 50 ওর গায়ে একটা অবলিক দিয়ে, হ্যাঁ ঠিক আছে, কথাটা ঠিক। এখন তাহলে এই বইয়ের যে অঙ্কগুলো করা হয়েছে 60 ধরে করা হয়েছে, তাহলে আপনি আমার ইন্ডাকটেন্সটা ক্যালকুলেশন করে দেন। ইন্ডাকটেন্সের সূত্র কি? ইন্ডাকটেন্স থেকে আপনি যখন রিঅ্যাকটেন্স করবেন, তাই তো, এক্স আর প্লাস জে এক্স, ওই এক্স এর মানটা বার করেন, জাস্ট টুয়াইস পাই এফ এল। কত আসে? টুয়াইস পাই এফ এল হচ্ছে পার কিলোমিটারে, প্রথমে বেরোবে পার কিলোমিটারে রিঅ্যাকটেন্স, তার সাথে আপনাকে 40 দিয়ে গুণ করতে হবে, মানে টুয়াইস পাই এফ বড় এল গুণ ছোট এল। নাকি ভুল বললাম? ঠিক আছে না স্যার? বলেন। স্যার আর কত সময় ক্লাস হবে? এই অঙ্কটা না করলে যে ছাড়া যাচ্ছে না, আপনাদের মিড টার্মের জন্য ভার্সিটি চাপছে আমাকে। জি স্যার। স্যার পরীক্ষা কি 23 তারিখেই হবে নাকি ডেট পেছাবে দু একদিন? কি করবে আমি জানি না, আমার মতো আমি টেনে যাচ্ছি। আমি ইউনিভার্সিটির অনেক অ্যাক্টিভিটিতে থাকি না, আমি ওই পড়ানোটা এইটুকু কাজই বেশি করি। ওকে স্যার। ভেতরের খবর আমি অতটা জানি না। কত হচ্ছে? বিশ 20,000 মিলি হেনরি বা 20 হেনরি। ক্যালকুলেশন করতে হবে, ঠিক মতো করে ক্যালকুলেশন করতে হবে, ওখানে এটা মিলিয়ে আছে। জি স্যার, 20 হেনরি হচ্ছে, আর যদি মিলি হেনরিতে বলেন তাহলে 20,000 মিলি হেনরি। দেখেন, টুয়াইস পাই ইনটু 60 ইনটু 1.3263 ইনটু মিলি, ঠিক আছে, গুণ 40, 20 আসছে। জি স্যার, আমার 20 এসছে। 20 হেনরি। 20 হেনরি আর থাকে না তো স্যার।
স্যার মান তো এখানে মিলি হেনরিতে দেওয়া আছে না? মিলি হেনরি দিয়ে আছে, ওখানে আবার হেনরির সাথে তো রেডিয়ানও চলে এসছে, ওর মধ্যে আবার হার্জও চলে এসছে, তাই না? হার্জ তো ইউনিট, টোয়াইস পাই থেকে রেডিয়ান চলে আসে, তাই না? তাহলে আপনি চিন্তা করেন কত কিছু নিয়ে খেয়ে বসে আছেন, তাহলে ওম হয় ইউনিটটা, রিয়াক্টেন্সের ইউনিট ওম। তাহলে টোটালটা কি হচ্ছে, রেজিস্ট্যান্স কত, আর কত, 6, আর কত, 6 6 প্লাস J20 ওম, এই জি, হলো আপনার, J20 ওম। এই হলো আপনার ইম্পিডেন্স, তাই তো? জি আপনি ইম্পিডেন্সও জোগাড় করে রেখে দিলেন, জি ভালো কথা। তাহলে একটু কাজ করেন, এবার এবার কি বলছি, দা শান্ট ক্যাপাসিটেন্স ইজ নেগলিজিবল, কেন বললো এই কথাটা? স্যার শর্ট লাইন এই জন্য। শর্ট লাইন, এই জন্য, ভেরি গুড। তাহলে তারপরে বলেন, ইউজ দা শর্ট লাইন মডেল টু ফাইন্ড দ্য ভোল্টেজ এন্ড পাওয়ার এট দ্য সেন্ডিং এন্ড। আমি সবগুলো কাজ করাবো না, আজকে এইটুকু কাজ করেন, আপনার শুধু কাজটা হচ্ছে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা বার করে আপনার ছুটি, বাদ বাকি বাড়িতে করবেন। তো বাড়িতে করবেন তা না, আপনার জন্য গিফট আছে অনেক। তাহলে আপনার কাজ এইটুকু, এখন বসে করবেন, টু ফাইন্ড দ্য ভোল্টেজ এট দ্য সেন্ডিং এন্ড, এইটুকু কাজ, জাস্ট এইটুকু। পাওয়ার টাওয়ার কিচ্ছু বার করতে হবে না, পাওয়ার এফিসিয়েন্সি এখন বাড়িতে বসে করতে পারবেন আপনি। টু ফাইন্ড দ্য ভোল্টেজ এট দ্য সেন্ডিং এন্ড, কিভাবে বার করবেন? ইকুয়েশন দি। এই ডাটাগুলো তুলেছেন খাতায়? ডাটাগুলো খাতায় তুলেছেন আপনারা? জি স্যার। এই ডাটা, এইটার জন্য অঙ্কটা করেন, প্রথমটার জন্য অঙ্কটা করেন, লিডিং বাড়িতে করেন, ল্যাগিংটা করেন এখন। লিডিং, ল্যাগিং এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর, মানে যখন অ্যাঙ্গেল আপনি লিখবেন তখন কিন্তু পজিটিভ, আর লিডিং এর ক্ষেত্রে যখন লিখবেন এস, আপনার দেখাচ্ছি একটু, এই জিনিসটা একটু দেখে নেন। দেখেন, যদি আপনার ধরেন এমভিএ 100 এমভিএ ধরে নেন, তো যদি লিডিং হয়, যদি ল্যাগিং হয় তাহলে এখানে ডাইরেক্ট ধরেন 32 ডিগ্রি, আর যদি লিডিং হয় তাহলে কিন্তু মাইনাস 32 ডিগ্রি, এই জিনিসটা মাথায় রাখবেন। আর কনজুগেট হলে দুটোই উল্টাবে। শুধু ল্যাগিংটা মনে রাখেন, ল্যাগিং এর ক্ষেত্রে পজিটিভ থাকে। আমি একটু আগে অঙ্কে দেখিয়েছিলাম, জিনিসগুলো আস্তে 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 অঙ্ক করতে করতে ক্লিয়ার হবে। তো করেন, এটা শুরু করেন, 381 এমভিএ, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং at 220 kV, এই 220 kV, 220 kV এর ইয়ে কি, ফেজ কত, ভিআর কত, ভিআর কত বলেছেন, ভিআর আমাকে বলেন, ভিআর কত, কেউ আমাকে ভিআর বলেন, ভিআর। স্যার অঙ্কে ভিআর 220 হবে। নো, লাইন টু লাইন আমি শিখিয়েছিলাম, ভিআর লাইন টু লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ শিখিয়েছিলাম, নোট চেক করেন। ফেজ ভোল্টেজ, স্যার লাইন ফেজ ভোল্টেজ, লাইন টু নিউট্রাল। লাইন টু নিউট্রাল, এবার লেখেন, তাহলে কত আসছে, ভিআর ইকুয়াল টু, আর বাদ বাকি কই, সব ঘুমায় গেল নাকি? ভিআর ইকুয়াল টু 220 কিলো ডিভাইডেড বাই √3, কত আসে, 220 কিলো বাই √3 কত আসে? বিরাট বড় একটা সংখ্যা আসছে, তাই তো? 127। 127.017 কিলো ভোল্ট, তাই তো? জি লেখেন,
এইবার কথা লেখার আগে মাথায় রাখেন ভি আর এটা এটা আপনার শুধু মান নাকি কমপ্লেক্স ফর্ম? এটা কমপ্লেক্স ফর্ম। এটা হলো কমপ্লেক্স ফর্ম। আমি আমি তৃপ্তিকে প্রথমে বলেছিলাম এখানে ডিগ্রি কত হবে, তৃপ্তির কি মনে আছে? 0 হবে। 0 হবে। তো যেহেতু 0 হবে তাহলে লিখে ফেলেন 127.017 কিলো অ্যাঙ্গেল, কিলোভোল্ট অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। স্টার্ট হলো অঙ্ক। এবার ভি আরটা তো আপনি কম্পিউট করে কষ্ট করে বার করেই ফেললেন, তাহলে আপনি আই আরটা বার করতে পারবেন না? আই আর, আই আর, আই আর মানে এই জিনিসটা। আই আর মানে এই কারেন্টটা। আমি যে সূত্রটা লিখলাম সূত্রটা হচ্ছে এই, দেখেন এই যে সেই সূত্রটা লিখে ফেলেন, তাহলে আই আরটা বার করে ফেলেন। জি স্যার। আই আরটা বার করে ফেলি আমরা। প্রথমে এস আরটা ভালো করে আপনি টোটাল 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 কমপ্লেক্স পাওয়ারটা ভালো করে হিসাব করেন। প্রথমে খালি এস আরটা হিসাব করে নেন, এস আর কনজুগেট পরে পরে দেখেন। এস আরটা আগে ইকুয়েশনের পর তুলতে হবে, ঠিক আছে, এস আরটাকে হিসাব করেন। এস আরটা কত আমাকে দাঁড়ান বইয়ে যাই, বইয়ে আসলাম। এস আর কত? ওরে বাবা রে, গান চালু করে দিয়েছে কি আবার। আচ্ছা এস আর কত কত? স্যার এমভিআর থাকলে তো এইচআর হবে না? বুঝলাম না, আবার বলেন। স্যার 381 হবে? না না না, 381 হবে, 381 এমভিএ। এস এর যে মানটা, এস এর যে মানটা 381 এমভিএ। আমি 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 লিখে দিচ্ছি, এস এর যে মান যেটা মূল মান, এটা হবে 381। মূল এসটা হবে 381, কিন্তু কমপ্লেক্স হচ্ছে না তো তা 381। ওর সাথে যে অ্যাঙ্গেলটা যায় সেটা হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে ওটা আপনাকে লিখতে হবে কি, কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। গানের অঞ্চলে কি আবার? স্যার গানটা বন্ধ করা হয়েছে। গানের অঞ্চলে কি আছেন? বেটা গান চালাচ্ছে, ক্লাস চলছে, যার গান আছে সে একটু ইয়ে করেন। আসেন, কজ ইনভার্স পিএফ কত হচ্ছে? কত পিএফ পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর কত এখানে লেখা আছে? 0.8। 0.8। তাহলে কজ ইনভার্স 0.8 কত হবে? কজ ইনভার্স 0.8 কত হবে? কজ ইনভার্স 0.8 স্যার কত? 36.86। ওকে ডান, ডিগ্রি। এখন কথা, যেহেতু আমার পাওয়ার হলো কমপ্লেক্স পাওয়ার, হ্যাঁ আচ্ছা কমপ্লেক্স পাওয়ারে এখন আমি আসছি। কমপ্লেক্স পাওয়ারের মানও থাকবে, অ্যাঙ্গেলও থাকবে। 381 এমভিএ, অ্যাঙ্গেল হবে। আচ্ছা এখন পাওয়ার ফ্যাক্টরটা লিডিং ল্যাগিং কোনটা?
লিডিং না ল্যাগিং প্রথম অঙ্কটাই? এই স্যার অঙ্কটাই ল্যাগিং ল্যাগিং, আছে। কোনো সাইন দেবেন না, পজিটিভ। তাহলে 36.86 ডান। বুঝতে পেরেছেন? জি স্যার, ল্যাগিং হলে পজিটিভ পজিটিভ। পজিটিভ সাইন দেবেন, লিডিং হলে নেগেটিভ। জি স্যার, এবার আসেন, এস কনজুগেট কত হবে? শুধু -36.86। তৃপ্তিও কি তাই বলছে? আর শাহেদও কি তাই বলছে? জি স্যার। -36.86 গেল। তাহলে তো অঙ্ক নিয়ে তো আর ভাবনা নেই। আইআর এর মান কত আসছে? তাহলে আইআর ইকুয়াল টু এস কনজুগেট ডিভাইডেড বাই 3 ইন্টু ভিআর কনজুগেট। ভিআর এর কি কনজুগেট ছিল নাকি? ছিল স্যার। হ্যাঁ, অনেকে, আমি একটা জিনিস খুব ভালো করে হাতের কাজটা থামিয়ে একটা কথা শোনেন, কমপ্লেক্স পাওয়ার সব সময় ভিআই কনজুগেট, এই জিনিসটা মাথায় রাখবেন। ভিআই বললে কিন্তু কমপ্লেক্স পাওয়ার না। কমপ্লেক্স পাওয়ার মানে কি আমার সাথে বলেন? এস ইকুয়াল টু ভিআই কনজুগেট। এই কনজুগেট। কখনো মনে করবেন না ভিআই ওর সাথে কনজুগেট আসবে। আর যেহেতু এখন কম্পিউট করছেন আপনি, এই অঙ্কটায় একটু এপিট ওপিট করে, যেটা আমি ইউজ করছি আইআর, তো মানে মূলত অঙ্কটা কি রকম দাঁড়িয়েছিল আমি আপনাকে এই ফর্মুলেশনটা আমি বলছি। এস ইকুয়াল টু 3 ইন্টু ভিআর, যেহেতু ফেজ, এগুলো ফেজ ছিল, সেহেতু ফেজ পাওয়ারটা কম্পিউট করে নিয়ে তারপরে 3 দিয়ে গুণ করা হয়েছে আইআর কনজুগেট। এমন ছিল আসল চেহারাটা। এবার এখন আইআরটাকে আপনি আইআর এর মানটা বার করবেন। তাহলে ওই ওর যে চেহারাটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আইআর কনজুগেট আকারে ও ছিল ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 3 ভিআর ছিল, 3 ভিআর। কিন্তু এখন কথা হচ্ছে আইআর এর তো মান হয় বের হবে না, তো কনজুগেট গুলো ওদের ঘাড়ে চেপে গিয়েছে। তো এই জন্য এই ফর্মুলেশন, এই চেহারা তার। ক্লিয়ার জিনিসটা? জি স্যার, জি স্যার। কনজুগেট সবার ঘাড়ে চলে গেল, তো ও মোটামুটি আইআর এবার যে মানটা পিওর মান কত আসছে স্যাররা ম্যাডামরা কি আসছে বলেন? ওহ, কি ঢিলা! ওরে আল্লাহ! এ নাহিদ, স্যার ক্যালকুলেটর খুব একটা ভালো না, নতুন কিনবো কালকে। ক্যালকুলেটর খুব একটা ভালো না। স্যার কালকে নতুন কিনবো আর কি। এখন তো ভরাডুবি হয়ে যাচ্ছে। তৃপ্তি মনে হয় হাওয়া হয়ে গেছে। না স্যার আমি করতেছি। আচ্ছা বলেন কি? স্যার এখন অ্যানসার আসে নাই। আচ্ছা আপনি স্যার করতেছি। আপনি করতে থাকেন, অঙ্কের দিকে তাকিয়েন না, আমি বাদ বাকিদের জন্য একটু লেখা শুরু করি। কারণ আমাদের আনোয়ার জাহিদ স্যার উনিও হয়তো আছেন স্যার? আছে স্যার। আমি বুঝতে পারছি। আমিও ধন্য এরকম সিনিয়র মানুষরা থাকছেন আমাদের সাথে। অবশ্যই জুনিয়র যারা আছে তারাও তো অবশ্যই, সবসময় আমি তাদের বলবো যে তারা কষ্ট করছে, সিনিয়ররাও একটু সময় দিচ্ছেন আমাদের। আমার ওয়েবসাইট ফটোটা করে ভিআরটা হচ্ছে কি 127.017 কিলো। এই হলো কিলো, আর অ্যাঙ্গেল হলো 0।
তাহলে দাঁড়াচ্ছে কি, দুটো জিনিস যখন ভাগ করবেন মানে দুটো জিনিসই এক ফরম্যাটে আছে, দুটো জিনিসই অ্যাঙ্গুলার ফর্মে আছে, যদি পোলার ফর্মে থাকে এই একটা সুবিধা আপনি নিতে পারেন। সুবিধাটা হচ্ছে দেখেন, সুবিধাটা হচ্ছে বোথ উপরে নিচে যদি পোলার ফর্মে থাকে, এখানে যেমন আছে এটাও পোলার ফর্মে আছে এটাও পোলার ফর্মে আছে, তাহলে আপনি ক্যালকুলেটর ছাড়াও আপনি নিজে হাতেও কিছুটা কাজ করে ফেলতে পারবেন, যেটা কিনা 381 এম মেগা। আর আচ্ছা, মেগা আর কিলো ভাগ করলে কি হয়, মেগা বাই কিলো ভাগ করলে কি হয়? ভিএ, শুধু ভিএ থাকবে। না, মেগা আর কিলো যদি ভাগ করি কি হবে? মনে নাই স্যার। মনে নেই, কথা চলে, সব হাফ ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে অলরেডি, সেকেন্ড ইয়ার পার, থার্ড ইয়ারে পড়ে সব। 10 কিউব মানে হচ্ছে কি কিলো, 1 কিলো। জি। আর 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 হলো 1 মেগা। মেগা। ও তাহলে স্যার কিলো থাকছে আর কি, কিলো। হ্যাঁ 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 হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 10 কিউব, তার 10 কিউব থাকছে। জি, এই স্যার। তাহলে এটার ইউনিট কি হবে, মানে টোটাল আলটিমেটলি কেভিএ। কিলোতে আসবে। জি স্যার, কিলোতে। তাহলে 381 ডিভাইডেড বাই 127.017। স্যার সাথে 3 গুণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওভাবেই তাহলে ফর্মুলেট করছি। 381 বাই ইন্টু 127.017। এই জায়গাটা একটু ভালো করে কম্পিউট করে নেবেন আপনারা, আগেই কম্পিউট করে নেবেন, নাহলে বিপদে পড়ার চান্স আছে। ওই জন্য আমি একটা বাড়তি ব্র্যাকেট দিলাম যাতে জি করে স্যার। আপনারা বিপদে না পড়েন। এটা হলো মান বেরিয়ে যাবে, যা মান ওই একটা কিলো বেরোবে তাই তো বাইরে, আর একটা অ্যাঙ্গেল স্যার -36ই থাকবে, -36.86। -36 থাকবে, -36.86। দেখেছেন কারেন্ট নেগেটিভ হয়ে বসে আছে, মানে আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে কারেন্টের মানটা, আর যেখানে ভোল্টেজ 0 ও বেটা তো মানে কি, কারেন্ট নেগেটিভ পিছিয়ে হয়ে গিয়েছে, 0 বড়, তাহলে এ মানে হচ্ছে ল্যাগিং, কারেন্ট ল্যাগিং হয়ে যাচ্ছে, তাই হিসাবে আমরা তাই দেখেছি। জি স্যার। ওকে, কত আসছে এটুকু ক্যালকুলেশন করলে কি আসছে, তৃপ্তি কি করেছে নাকি তৃপ্তি একবারে করার জন্য বসেছে? না স্যার হচ্ছে করছি, কত বলেন? 0.9 এসেছে স্যার, 0.99। কোনটা এটা? 0.99? 99 জি স্যার। 0.99 কিলো তাই তো? জি স্যার। আর অ্যাঙ্গেল কত আসছে? অ্যাঙ্গেল যা ছিল তাই 0.99 আর অ্যাঙ্গেল যা ছিল তাই। ছিল তাই হবে। দুইজনই ঠিক আছেন তাই তো? জি স্যার। আমি আর তাহলে হাত লাগালাম না। ওকে, এটা কি আইআরটা কি ভোল্টেজ না কারেন্ট? রিসিভিং কারেন্ট। কারেন্ট, রিসিভিং এন্ডের কারেন্ট, তাহলে অ্যাম্পিয়ার। এবার ঠিক আছে তো? জি স্যার। একটু বলেন তো, 0.99 কিলো অ্যাম্পিয়ার খুব ছোট কারেন্ট তাই না? স্যার অ্যাম্পিয়ার বানান তাহলে টের পাওয়া যাবে। অ্যাম্পিয়ার বানান স্যার টের পাবেন, আরো টের পাবেন কোন জায়গায় স্যার জানেন? ভোল্টেজ যখন দেখবেন। এটা হলো কি বলে 400 লাইনের না, একদম সেই 100 মানে কি বলে 220 কিলো ভোল্টের লাইনের 0.99 কিলো অ্যাম্পিয়ার, বিরাট ব্যাপার। আচ্ছা এবার শেষ করেন, ভিএস কম্পিউট করেন। ভিএস এর ইকুয়েশনে আমি যাই, একবারে বলবো, একবারে কম্পিউট করে আজকে ক্লাস শেষ। ভিএস এর ইকুয়েশনে সমস্যা আছে? রেডি করা আছে না? স্যার ইকুয়েশন তো সোজা, রিসিভিং এর ভোল্টেজ আর তার সাথে যা লস হয়েছে সেটা করেন গুণ। না।
একবারে করেন, আমি রেকর্ড অফ রাখি, বারবার যারা রেকর্ড দেখবে তার জান খারাপ হয়ে যাবে, অত বড় ভিডিও। রেকর্ডিং চালু করলাম। আসেন, vs ইকুয়াল টু vr প্লাস জেড ইন্টু আইআর। আচ্ছা ভালো কথা, ভিআর এর মান কত? 127। আচ্ছা রেঞ্জ আকরাম নাকি রেঞ্জ? রেঞ্জ আর কি, রেঞ্জ সাইকেলে নাটটা টাইট রেঞ্জ আর কি। না না না, ছি ছি ছি, সে একটা আনন্দ করে রেখেছে নামটা। না না অবশ্যই ফ্রেন্ড মানুষ আর কি, ক্লাসমেট হিসাবে আনন্দ করতে। রেঞ্জের বানান ডব্লিউ তে হয়। রেইন মানে কি ওর রাজত্ব এইরকম কিছু মনে করেন না, এমনিতে শাসনাম আনন্দ শাসনাম। করলে হয়। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ওটা ফ্রেন্ডের মধ্যে বললেন। আচ্ছা মানে আমি তো আর বলতে পারবো না সেটা, মানে মোটামুটি শাসন আমল টাইপের নাকি ওর নামটাই ওইটা? নাম ওইটা না তো? নাম মনে হয় আকরাম। নাম আকরাম। আচ্ছা আচ্ছা আকরাম, জি স্যার। আপনি ওই সামনে উচ্চারণটা কি? আমি রেঞ্জ নাকি আকরাম। রেঞ্জ, তাই তো? রেঞ্জ তো উচ্চারণ। হ্যাঁ রিংস। এটা মিন্স শাসন আমল টাইপের নাকি? এটা হচ্ছে রাজত্ব। ইয়েস। আচ্ছা আচ্ছা না এগুলো তো মন চাই, আপনাদের সমস্যা নেই। আসলে স্যার আমাদেরই রাজত্ব। আমাদের রাজত্ব না, ঠিক আছে, ভেরি গুড, আমরা সবাই রাজা। না ওই আসলে এটা ওইভাবে না স্যার, আসলে রোমান রিংস আছে না গো, রেসলিং খেলে। আপনি রেসলিং দেখেন? হ্যাঁ ওনার আমি হচ্ছে পরম ভক্ত, তো ওই জন্য মনে করেন যে ওনার নামের সাথে নাম। আচ্ছা আচ্ছা, আমার এক স্টুডেন্ট, ও সেকেন্ড সেমিস্টারে পড়ে, তো ওর নাম আলী হোসেন। তো কদিন দেখি যে আলী হোসেনের উপর ডট মট দিয়ে একাকার, আলী হোসেন ভোল্টা। কি স্যার হ্যাঁ বলেন। স্যার একটু বিরক্ত করছি স্যার, আমার একটু কাজে যেতে হবে স্যার। কোন স্যার বলছেন? কোন স্যার বলছেন? আনোয়ার জাহিদ বলছিলাম স্যার। ও জান স্যার, প্লিজ প্লিজ অফিসে আসতে তো স্যার? প্লিজ 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 স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ড নেবেন না, অ্যাটেন্ডেন্স না নেবেন না না? না, অ্যাটেন্ডেন্স আমি ইন্টারনেট থেকে দেখে নিই, অ্যাটেন্ডেন্স দেখে নিই, সমস্যা নেই, আমি তুলে নেব পরে। আহ, বলেন এটা কত যেন? 4+ না 6+? 6+? এ কেউ হেল্প 6 করে? প্লাস 20 আই। আচ্ছা আচ্ছা, তো এই আই ব্যবহার করবেন না এখানে, হ্যাঁ? ও সরি স্যার, মানে ক্যালকুলেটর তো। না না, আই ঠিক আছে, আই জে কে এগুলো ব্যবহার করা হয়, কিন্তু করেন না আপাতত, যেটা খুব সুন্দর, জি জি কারণ যে সাথে আপনার আয়ের বেঁধে যাচ্ছেন, মানে ওই কারেন্টের বেঁধে যাবে না অন্তত। জি জি স্যার, লেখার সময় তো যে আর কি। হ্যাঁ হ্যাঁ, লেখার সময় যে। আচ্ছা 6+J20 ইন্টু IR, সবই 0.99। 0.99 কিলো। আবার কষ্ট করে এ মেরে দিয়েন না ওখানে। এই আচ্ছা ঠিক আছে, আপনাদের বিপদে ফেলবো না, এই এটে দিয়ে না, এ বি দিতে গিয়ে কোথায় খুঁজে মেরে বেড়ে বসিয়ে দেবেন, এক খালা রেজাল্ট এসে যাবে, স্যার মিলছে না। কত রকম ক্যালকুলেটর সব মেমোরি লোড হয়ে থাকে। আচ্ছা করেন, কত আসছে? ভিএস কত আসছে? কিন্তু অঙ্ক যদি ভুল হয় আমার থেকে দুঃখী কেউ হবে না, আমি তো টেনে নিয়ে যাচ্ছি আপনাদের, আমার একটু দেখা দরকার অঙ্কটা, আগে শেষ করেন। স্যার একটা প্রশ্ন ছিল। কোন স্যার? আকরাম। আকরাম বলেন স্যার। বলছি স্যার, ওই যে আপনার যে সিটটা দিছে ফার্স্ট লেকচার। লেকচার 1? জি জি। হ্যাঁ হ্যাঁ, বলছি ওখান থেকে কি অঙ্ক আসবে নাকি মিড টার্ম পরীক্ষা নাকি সব কটা থেকে অঙ্ক আসবে। লেকচার 1? লেকচার 1-এ তো অঙ্ক নেই, লেকচার 1-এর যে থিওরি পড়ালাম সেটার অঙ্ক করাচ্ছি এখন। ও আচ্ছা। আর আজকে যেটা পড়ালাম সেটার অঙ্ক আজকে হবে না, হলো না আর কি, যেরকম সময় লাগছে। আপনারা
আপনারা প্রথম দিকে একটা সমস্যা, তো আপনাদের হাত চালু হয়ে গেলে লেকচার এত বড় হবে না। আপনাদের হাত চালু করছি আগে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা এই অঙ্কের সাথে প্রথম পরিচিত হচ্ছি, তো এই জন্য স্যার একটু সমস্যা। প্রথম পরিচিত হচ্ছেন, আপনি ইয়ে করেননি, জি। এসি সার্কিট পড়েননি? স্যার এসি সার্কিটের সময় স্যার এইভাবে বোঝার সুযোগ হয় নাই। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি তুলেছেন, হচ্ছে। একটু করে আসছি স্যার, তাই আমার কাছে সহজ লাগে। হ্যাঁ, ইয়ে কোন স্যারকে পেয়েছিলেন আপনারা? নাহিদ? আমার আবির আবির ও স্যার। বাপরে বাপ, বুয়েট। জি স্যার। আচ্ছা আবির স্যারের ক্লাস পাইলে তো স্যার কথাই ছিল না। হ্যাঁ, আবির ভালো, আবির ভালো পড়ায়। আর পড়া তো চলে গেল তো, আমিও তো মাঝপথে চলে গেছিলাম, আমাকে কেউ মনে হয় দেখেনি। জি স্যার, আপনাকে দেখছি আমার মাঝপথে চলে গেছিলেন। নাহিদ আমার ডাইরেক্ট ছাত্র, নাহিদের সার্কিট পড়িয়েছি। কেমন হতো সার্কিট? জি স্যার, খুব সুন্দর। অনলাইনে হতো না। আচ্ছা, তৃপ্তি ক্যালকুলেটর আছে আপনার কাছে? জি স্যার। আমি বললে ইনস্ট্রাকশন দিলে তুলতে পারবেন? জি স্যার। রেডি হন, দেখেন 127 জি স্যার। 127.017। জি স্যার। এবার একটা কিলো আছে, তো বড় করার দরকার নেই। শিফট 6 কে এসছে? কি স্যার? শিফট 6, শিফট চেপে 6 কিলো হলো। না স্যার আসছে না যে। 6 এর মাথায় কি ছোট কিলো আছে? না স্যার। স্যার সাধারণভাবে গুণ করলেই তো হয়, কিলো দেওয়ার তো প্রয়োজন মনে হয় না। আপনার ঠিক আছে, তাহলে পুরোটাই লিখে ফেলেন। ওই কে বাদ দিয়ে লিখেন, সমস্যা নাই। কে বাদ দিয়ে লিখলে কাজ হবে? স্যার কিলোতেই তো আমার অ্যান্সার আসবে শেষমেশ। কিলোতেই অ্যান্সার আসবে বটে। তো আচ্ছা কিলো, আচ্ছা হ্যাঁ, কিলো বার করে দেওয়া যায়, কিলো বার করে দেওয়া যায়। ঠিক আছে, 127.017 রাখলেন, আর 0 ডিগ্রি অ্যাঙ্গেল না দিলেও হয়, জি তাই স্যার। তো? জি এবার প্লাস লিখেছেন? জি স্যার। ব্র্যাকেট শুরু করেন, একটা ব্র্যাকেট দেন। হ্যাঁ দিয়েছি। আরো একটা দেন আরেকটা দিতে হবে? স্যার। না, ওই আরেকটা না দিলেও হবে। জি স্যার। 6 + 20i লিখেছেন? জি স্যার। ব্র্যাকেট ক্লোজ করেন, জি স্যার করছি। আবার ব্র্যাকেট স্টার্ট করেন, জি স্যার। 0.99 লেখেন। জি স্যার। শিফট অ্যাঙ্গেল করেন আরসিএল এর উপরে যেটা আছে, এসছে অ্যাঙ্গেল। শিফট আরসিএল এর উপরে একটা মাইনাস চিহ্ন আছে, সেখানে পয়েন্ট 0.99 চেপে লেখার পর shift জি এসছে। স্যার। জি স্যার। আচ্ছা, এবার অ্যাঙ্গেলের মধ্যে কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট দেবেন না, এখন অ্যাঙ্গেলের পরে -36.86 জি স্যার। ব্র্যাকেট ক্লোজ করেন। জি স্যার। আচ্ছা, যেহেতু ভোল্টেজ, সেহেতু আমি রেক্টেঙ্গুলার ফর্মে চাইবো না, ঠিক আছে? আমি চাইবো পোলার ফর্মে, ভোল্টেজ আর তার অ্যাঙ্গেলটা। শিফট প্লাস চাপেন। জি স্যার। কি পোলার ফর্ম আসে? একটা পোলার ফর্মের ছবি আসছে? না স্যার। আসছে না। তাহলে ওইটাকে আপনি জাস্ট ক্লিয়ার করে ফেলেন, সম্ভব? ডেল চাপেন, তাহলে ওই জিনিসটা সরে গেল। আপনি দেখেন তো, আর থেটা মানে এই নিচের সংখ্যা 7, 8, 9, ডেল, এসি, 4, 5, 6 এই জায়গাগুলোর কোন জায়গায় আর থেটা আছে কিনা, আর অ্যাঙ্গেল থেটা আছে কিনা দেখেন। আর অ্যাঙ্গেল থিটা কোন জায়গায় আছে কিনা দেখেন। খুঁজে পাচ্ছি না। একটু চেষ্টা করেন, সময় নেন, খোঁজেন। 7, 8, 9 ডেল, এসি কোন জায়গায় পোল লেখা আছে কিনা দেখেন তো। পোল, তার পাশে পোল, POL স্যার পোল আছে। আছে? জি স্যার। তাহলে শিফট চেপে
ওই জায়গায় ওই পয়েন্টে চাপ মারেন, শিফট চেপে ওই পয়েন্টে চাপ মারেন। জি স্যার দিয়েছি। কাজ হয়েছে? আর থেটা এসছে? না স্যার, স্যার ক্যালকুলেটরের সমস্যা। আমার এরকম আসছে, দেখা যায়? জি স্যার আপনার ঠিক টাইপ আছে। থেকে তো আমার একটু কষ্ট করে খুঁজে বার করতে হবে। স্যার স্যার এই ক্যালকুলেটর মেবি হবে না এফএক্স এ, আপনারটা হচ্ছে এফএক্স। হ্যাঁ এফএক্স, এই মডেল কি আপনার? স্যার আর ইএস ক্যালকুলেটর তো তার ইএস ক্যালকুলেটর আমি পারি না। সহজ আছে তো, প্রথমে ইকুয়াল দেন, মানে যা তুলছেন প্রথমে ইকুয়াল দেন। আচ্ছা আমি হচ্ছে আবার ওই নাই স্যার নাহিদ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে দেখেন। স্যার এমএস ক্যালকুলেটরে করছি স্যার তাহলে। আছে এমএস ক্যালকুলেটর করেন। জি স্যার। তারপরে অ্যাঙ্গেল -36.86, অ্যাঙ্গেল -36.86 ব্র্যাকেট ক্লোজ করেন। করছি। এবার শিফট চেপে ওই যেখানে পোলারের ফর্ম আছে সেখানে চাপ মারেন। জি স্যার। কত আসছে? স্যার এখানে কি অ্যানসার আসবে? হ্যাঁ ইকুয়াল চাপেন। কাজ হয়নি, সিনট্যাক্স এরর দেখাচ্ছে স্যার। সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা সমাধান করব, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, আপনি চেষ্টা করেন। স্যার আমি অ্যানসার দিচ্ছি, ক্যালকুলেটর দিচ্ছি, একটু আর কত রাত করবেন? আচ্ছা ঠিক আছে করেন। 2 মিনিট হ্যাঁ করেন। এতগুলো স্টুডেন্ট বসে আছে তো ছেড়ে দিতে হবে তো সবাইকে। আমি ধরেন আরো কয়েক ঘন্টা পারবো, আমার 5 ঘন্টা ক্লাস নেওয়ার অভ্যাস আছে। অনলাইন অফলাইন সবই 5 ঘন্টা নেই। এখন অনলাইনে পারবো না, অফলাইনে পারবো না, অফলাইনে আমি অল্পতেই আর পারি না হাঁটতে, হাঁপ লেগে যায়। পজ রেকর্ডিং। যেটা ও বলছে তোলেন 144.17 কিলো, এখানে কিলোটাকে সরিয়েছিলেন না আপনারা, কিলোটাকে জি, ইউজ জি। করেননি, দুই জায়গায় কিলোটা কমন ছিল, জি, জি। সেই সাহসে সরিয়েছিলেন, একটা কিলোকে সরালে কাজ হতো না। জি স্যার। ও বেশ দেখতে পেয়েছিল কিলোটাকে। তারপরে আর অ্যাঙ্গেলটা কত আসছে? 4.88। 4.88। ওকে জি। ডান। জি স্যার। আচ্ছা আপনাকে আপনাকে কেউ একটা জিনিস দিয়েছিল, সেই জিনিসটা খুব মুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল, এখন আপনি কি তাকে না মুড়িয়ে জিনিসটা ফেরত দেবেন? আপনাকে ধরেন একটা ফ্রিজ উপহার কেউ দিল বা চালাতে দিল, সেই জিনিসটা ব্যবহার করে আপনি যখন তাকে দেবেন, খালি ফ্রিজটা দেবেন নাকি ওটাকে আবার কভার করে দেবেন? স্যার খালি দিয়ে দেবো। না সে অঙ্কের ক্ষেত্রে একটু সেই রকম প্রফেশনাল হতে হবে। জি এখন স্যার। সেন্ডিং এন্ডের যে ভোল্টেজটা, ওরা আমাদের কি লাইন টু লাইন দিয়েছিল না? জি স্যার। তাহলে আপনি কি দেবেন? তৃপ্তি? স্যার তাহলে √3 দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে। আসেন তাহলে ভিএস লাইন টু লাইন, একটু এখানে জাস্ট লিখতে পারেন ভিএস। আচ্ছা স্যার ভিএস না লিখে ভিএল যদি লিখি? না, এটা আপনি এভাবে লিখতে পারেন, সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড লাইন টু লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, সাকিম আছেন, ইকুয়াল √3। এখন আর কোনো অ্যাঙ্গেল দেওয়া লাগবে না, যেহেতু আমি এটা মানের একটা ব্যাপার এসে যাচ্ছে, তবে এই ফেজের হিসেবে এইটুকু দিবেন। আবার যদি এইটাও চাই, এটা যদি চাই এটা দিলেন, এটা তো ফেজ ভোল্টেজ উইথ অ্যাঙ্গেল, আর এটা মানে দিয়ে দিলেন, মান জাস্ট 144.17 কে ইন্টু
√3 যা মান হয় কত হয়, কত মান হয় এই মানে পুরো কমপ্লেক্স ফর্মে যদি দেন এই মানে তো আর এখানে ভেজাল আছে, দরকার নেই এই হলো অবস্থা, যা মান হয় তাই। ওকে, কত আসছে? কত আসছে মান? 249.70 249.7 কিলো, যাই হোক 7K। আর 4.88। আচ্ছা, এটা 4.8 এর ভেজাল আছে, ওটা স্যার ওটা আর প্রয়োজন নাই। ওটা ভেজাল করলে আপনি দেখি মানটান মিললো কিনা, নাকি দুঃখের সাগরে অথই দুঃখের সাগরে আমাকে ভাসতে হবে। দুঃখের সাগরে ভাসতে হয়নি, হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি? হয়েছে স্যার, হয়েছে। তাহলে আমরা সাকসেসফুল আজকে, তাই না? জি স্যার। এইটুকু হলো, আর বাদ বাকি এই অঙ্কের যা আছে আগামী দিন শেষ করে আসবেন। এই অঙ্কটা শেষ করবেন, এই অঙ্কটা শেষ করবেন, এই অঙ্কটা শেষ করবেন, এই অঙ্কটাও শেষ করবেন, মিডিয়াম লাইন মডেলের অঙ্কটা শুরু করবেন, অঙ্কটা জাস্ট শুরু করবেন, আমি পরে এসে শেষ করবো। আর এই অঙ্ক আমি আর দেখবো না, পরীক্ষার সময় আচ্ছা করে মোচর মাচার দিয়ে একটা কোশ্চেন করে দেবো এই যদি না পারেন তাহলে গেলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এই পিডিএফটা দিয়ে দেন। অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো। ও জি, স্যার। আমাকে তো আবার অন্যদিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করি, রেকর্ড স্টপ রেকর্ডিং।